তো এখানে বেশ কিছু ওয়ার্ড আছে দেখেন, ফিয়ার, বিলিভ, পজেস, কনসিডার, কন্টেইন, কনভিন্স, স্মেল, অ্যাপ্রিসিয়েট, রিজেম্বল। ঠিক আছে, কয়টা ওয়ার্ড আছে? 9টা ওয়ার্ড আছে। আমি আরেকবার বলতেছি, ফিয়ার, বিলিভ, পজেস, কনসিডার, কন্টেইন, কনভিন্স, স্মেল, অ্যাপ্রিসিয়েট, রিজেম্বল। এই যে 9টা ওয়ার্ড আছে, আপনারা এই 9টা ওয়ার্ডের পাশে প্রথম অক্ষরটা লিখেন যে ফিয়ার কার আন্ডারে পড়েছে, বিলিভ কার আন্ডারে পড়েছে। যদি হয় আপনার মনে হয় যদি ফিয়ার মেন্টাল প্রসেসের আন্ডারে পড়েছে, তাহলে সেখানে শুধু এম লিখবেন। কথা বুঝতে পেরেছেন? আপনার যেটা মনে হবে যে হ্যাঁ এই ওয়ার্ডটা মনে হচ্ছে যে এর আন্ডারে পড়েছে, আপনি সেটা পাশে লিখে দিবেন। ঠিক আছে, তারপরে আমরা একসাথে চেক করব যে কার কয়টা হয়েছে আমি দেখানোর পরে। আচ্ছা, আরোহী ভৌমিক বলছে যে এক্সাম্পল খাতায় তুলতে টাইম দেন। ওকে, টাইম দিচ্ছি। দ্রুত সবাই তুলে ফেলেন, সবাই দ্রুত এগুলো খাতায় তুলে ফেলেন। সবাই দ্রুত খাতায় তুলে ফেলেন, ঠিক আছে, এবং পাশে লিখে ফেলেন যে কোনটা কার আন্ডারে পড়েছে, দ্রুত। আচ্ছা, প্রথমটা ফিয়ার, FEAR, হয়তো বা লাইভ লেখার কারণে আপনারা দেখতে নাও পারেন। ফিয়ার লেখা আছে, বিলিভ, পজেস, কনসিডার, কন্টেইন, কনভিন্স, স্মেল, অ্যাপ্রিসিয়েট, রিজেম্বল। ঠিক আছে, তো এই সবগুলো ভার্ব কোনটা কার আন্ডারে পড়েছে পাশে মার্কিং করে ফেলেন। আজকের এক্সামটা একটু টাফ, কিন্তু আমি বুঝাই দিলে মনে হবে যে সহজ। ঠিক আছে, কিন্তু আপনাকে ধরতে পারা তো শিখতে হবে, তাই না? ধরতে পারা শিখতে হবে। আপনার যেটা মনে হয় আপনি মার্কিং করে ফেলেন, দেন আমরা তো আসি, অসুবিধা নেই। সবাই দ্রুত মার্কিং করেন, এগুলো এতক্ষণ লাগার কথা না। মার্কিং করে ডান লিখে দেন, যদি হয়ে যায় তাহলে ডান লিখে দেন। সবাই একটু দ্রুত মার্কিং করে ফেলেন, দ্রুত মার্কিং করে ফেলেন যে কোনটা কার আন্ডারে পড়েছে। সবাই দ্রুত মার্কিং করে ফেলেন কোনটা কার আন্ডারে পড়েছে। ঠিক আছে, জাস্ট প্রথম অক্ষরটা লিখেন। যদি মনে হয় যে ফিলিং, তাহলে লিখবেন F। যদি মনে হয় মেন্টাল প্রসেস, তাহলে লিখবেন MP। পজেস মনে হলে P লিখবেন। ঠিক আছে, পজেশন মনে হলে, যেটা মনে হয় তার পাশে জাস্ট প্রথম অক্ষরটা লিখে দেন। আচ্ছা, ডান হয়ে গেছে অনেকের। যেমন AR রয়, অর্পিতা বলছে ডান, আরোহী ভৌমিক ডান, ইসরাত শর্মী ডান। ওকে, ফাইন ফাইন। দ্রুত দ্রুত আর কয়েকটা আমরা দেখতে চাই, দেন হচ্ছে যে আমরা এটা সলভ করব। ঠিক আছে, এবং আমাকে অবশ্যই জানাবেন যে কার কয়টা হয়েছে। ওকে, অনেকের হয়ে গেছে। ডান 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 ডান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে চলেন এবার আমরা একসাথে মিলাই। ঠিক আছে, প্রথমটাতে যদি আসি, প্রথম সেন্টেন্সটাতে, প্রথম ওয়ার্ডটাতে যদি আসি, সেন্টেন্স তো দেইনি এখানে, ওয়ার্ডটাতে যদি আসি, তাহলে এটা কি দেওয়া আছে বলেন তো? ফিয়ার দেওয়া আছে, তাই না? ফিয়ার মানে কি? ভয়। ফিয়ার মানে কি বলেন তো? ভয়। যদি ভয় হয় তাহলে ভয়টা কি? এটা ফিলিংয়ের ব্যাপার না? ভয় পাওয়া, কোনো কিছুর উপরে ভয় পাওয়া, সেটা কার ব্যাপার বলেন তো? ফিলিংয়ের ব্যাপার। তার মানে ফিয়ার প্রথমটা, সেটা হচ্ছে ভয়, দ্যাট মিনস এটা ফিলিংয়ের আন্ডারে পড়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরেটা আসি বিলিভ। বিলিভ অর্থাৎ কাউকে বিশ্বাস করা, কাউকে বিশ্বাস করা, এটা অবশ্যই মেন্টাল প্রসেস, তাই না? আপনি কাকে বিশ্বাস করবেন বা করবেন না, এটা তো আপনার মেন্টাল প্রসেসের উপর ডিপেন্ড করতেছে। তাহলে বিলিভটা কি হবে? মেন্টাল প্রসেসের আন্ডারে পড়বে, তাই না? ওকে, ফাইন। তারপরে পজেস। পজেস, এখন পজেস দেখে তো আমরা এটাই বুঝতে পারতেছি যে পজেশন থেকে পজেস, পজেশন থেকে পজেস, দ্যাট মিনস এই পজেসটা কার আন্ডারে পড়বে? পজেশনের আন্ডারে পড়বে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি কনসিডার। কনসিডার করা, এখন কোনো কিছু কনসিডার করবেন কি করবেন না, সেটা তো আপনার মেন্টাল প্রসেসের উপরে ডিপেন্ড করবে, তাই না? আপনি কাকে কনসিডার করবেন, কাকে করবেন না, এটা আপনার মেন্টাল প্রসেসের উপর ডিপেন্ড করে হবে। তাহলে এই কনসিডারটা কি হবে? মেন্টাল প্রসেসের আন্ডারে পড়বে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি যে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? ধরে রাখা, তাই না? কন্টেন্ট মানে কি? ধরে রাখা। এখন কন্টেন্টের সাথে কোনটা মিলে? পজেশন। পজেশন মানে কি? অধিকার। বোঝা যাচ্ছে? কন্টেন্ট এবং পজেশন কি প্রায় সিমিলার না? তাহলে এটা কার আন্ডারে পড়বে? পজেশনের আন্ডারে পড়বে। ফাইন। এরপরে আসি কনভিন্স। কনভিন্স যদি বলি, আপনি কোনটা কনভিন্স করবেন কি করবেন না, এটা তো আপনার মেন্টাল প্রসেসের উপর ডিপেন্ড করবে, তাই না? তাহলে এখানে এটা হবে কি? MP, অর্থাৎ মেন্টাল প্রসেস। ওকে, ফাইন। স্মেল। স্মেল, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে সেন্স, সি ফিল টাচ স্মেল, ঠিক না? এটা সেন্সের উপরে, স্মেলটা কি? সেন্সের উপরে, তার মানে এখানে কি হবে? সেন্সের আন্ডারে পড়বে। আচ্ছা, অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট করা বা না করা, এটা ফিলিংয়ের না?
ফিলিং বা আপনি মেন্টাল প্রসেস বলতে পারেন। তাহলে অ্যাপ্রিসিয়েট করা বা না করা সেটা কি মেন্টাল প্রসেস অথবা ফিলিং বলতে পারেন। রিজেম্বল বলতে কি বোঝায়? রিজেম্বল বলতে বোঝায় হচ্ছে দেখতে কেমন বা হচ্ছে যে অ্যাপিয়ারেন্স টাইপের। বুঝতে পেরেছেন? আমি যদি বলি যে হি ইজ রিজেম্বল হিজ ব্রাদার বা হি রিজেম্বলস হিজ ব্রাদার, ঠিক আছে? তাহলে এখানে রিজেম্বল কথাটা কি দেখতে কেমন, ঠিক না? সে দেখতে তার ভাইয়ের মতো। তাহলে এখানে কি হবে? রিজেম্বলটা দেখতে কেমন, দ্যাট মিন্স হবে হচ্ছে অ্যাপিয়ারেন্সের আন্ডারে। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছেন এটা? সবাইকে এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন বলেছেন যে স্মেল নাকি স্মেল হবে, স্মেল হবে এটা, ঠিক আছে? স্মেল হবে, আমি স্মেল বলে ফেলেছি, এটা স্মেল হবে, স্মেল। হ্যাঁ, আচ্ছা ফাইন। তো সবাইকে এটা বুঝতে পেরেছেন? এবার বলেন তো কার কয়টা হয়েছে? 9টার মধ্যে কার কয়টা হয়েছে? নাজমুল আলী বলতেছে যে 6। আচ্ছা 6, ওকে ফাইন। আর কার কয়টা হয়েছে? 9 out of 6, জান্নাতুল ফেরদৌস 6। ও মাই গড, এআর রয় অর্পিতা 9 out of 9, ভেরি গুড, ভেরি গুড, দেখে ভালো লাগতেছে। দেন হচ্ছে সাইদ ইমরান আহমেদ 6, শাহরিয়ার ইসলাম 5, অসুবিধা নাই। আসাদুজ্জামান সৌরভ 6, 7 হয়েছে। ফাহমিদা তাসনিম, সিমি 5, আরোহী ভৌমিক 7, ইসরাত 6। আচ্ছা ফাইন, অনেকেরই হচ্ছে 6টা 7টা করে হচ্ছে, 5টা 6টা 7টা, আর একটু পড়া উচিত। হ্যাঁ, অসুবিধা নেই। এটা দেখেন, এরকম অনেক ভার্ব আছে যেগুলো আসলে কি আপনাকে এগুলো তো আপনাকে সবগুলো মুখস্থ করবেন না, তাই না? জাস্ট হচ্ছে আপনি দেখবেন যে কোনটা কার আন্ডারে পড়ে, তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি সুবিধা হয়ে যাবে সব কিছু। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, যদি এইরকম ভার্বগুলো হয়, এইরকম যদি ভার্বগুলো থাকে এই আন্ডারে যদি পড়ে, সেগুলো কি হবে না? কন্টিনিউয়াস হবে না। কি হবে না বলেন তো? কন্টিনিউয়াস হবে না। কন্টিনিউয়াস না হয়ে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এবার কিছু এক্সাম্পল আমরা রেখেছি, যেমন এখানে বলা আছে যে হি ইজ ফিয়ারিং অফ ডেথ। তাহলে ইজ ফিয়ারিং কি হবে? ইজ ফিয়ারিং কি হবে বলেন তো? ইজ ফিয়ারিং কিন্তু হবে না, তাই না? ইজ ফিয়ারিং এখানে হবে না। তাহলে ইজ ফিয়ারিং না হয়ে কি হবে বলেন তো? ফিয়ার্স। কি হবে? ফিয়ার্স হবে, কারণ এটা কার আন্ডারে পড়েছে? ফিলিং এর আন্ডারে পড়েছে। তারপরে কি বলা আছে বলেন তো? আই এম কনসিডারিং ইয়োর পয়েন্ট। তাহলে এম কনসিডারিং কি হবে? এম কনসিডারিং কিন্তু হবে না। কেন? কারণ কনসিডার করা এটা হচ্ছে মেন্টাল প্রসেস, আর মেন্টাল প্রসেস হলে আপনার কি মেন্টাল প্রসেস যুক্ত যে ভার্বগুলো আছে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে এম কনসিডারিং না হয়ে কি হবে? কনসিডার হবে। আই কনসিডার ইয়োর পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরেটা আসি। দ্য বক্স ইজ কন্টেনিং মাই শুজ। দ্য বক্স ইজ কন্টেনিং মাই শুজ। তাহলে দেখেন, এখানে কন্টেন করা মানে কি? পজেশন। বক্সের মধ্যে শুগুলা কি করে? রাখা হয়। তাহলে যদি রাখা হয় তাহলে সেটা কি একটা পজেশনের ব্যাপার না? দ্যাট মিন্স এখানে ইজ কন্টেনিং না হয়ে কি হবে? কন্টেন্স হবে। ইজ কন্টেনিং না হয়ে কি হবে? কন্টেন্স হবে। আচ্ছা, তারপরটা কি আছে? রিয়াদ ইজ রিজেম্বলিং হিজ ব্রাদার। ঠিক আছে, তাহলে ইজ রিজেম্বলিং না হয়ে কি হবে? ইজ রিজেম্বলিং না হয়ে কি হবে? রিজেম্বলেন্স, রিজেম্বলস। তাহলে এখানে কি হবে? রিজেম্বলস। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারতেছেন? এইগুলার উপরে কি হবে না? কন্টিনিউয়াস হবে না। কন্টিনিউয়াস না হয়ে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সবাই বুঝতে পেরেছেন কিনা? দ্রুত লিখেন যদি বুঝতে পারেন, তাহলে সবাই একটু দ্রুত বলে ফেলেন। ঠিক আছে, জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন সুলতান, আজকে লেট হয়ে গেছে। ওকে, অসুবিধা নেই, একটা টপিকস মাত্র আগানো হয়েছে। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান, কোথাও কারো সমস্যা আছে কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানান যে বোঝা যাচ্ছে কিনা। সবাই একটু ফাস্ট কমেন্ট করেন আজকে, ঠিক আছে? কারণ সামনে আমাদের আজকে বিশাল টপিকস আছে, তো সেগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা আমরা বলেছিলাম, মনে আছে কিনা? কথাটা কি ছিল? এই যে ক্যাটাগরির ভার্বগুলো আছে, এই ক্যাটাগরির ভার্বগুলো জেনারেলি কথাটা বলেছিলাম, জেনারেলি আমরা কন্টিনিউয়াস টেন্সের জায়গায় ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি, তাই না? জেনারেলি কথাটা কি ছিল বলেন তো? জেনারেলি আমরা কন্টিনিউয়াস টেন্সের জায়গায়
জেনারেলি আমরা কন্টিনিউয়াস টেন্সের জায়গায় ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এখন জেনারেল কথাটা যদি বলতে হয়, দেখেন জেনারেল কথাটা যদি বলতে হয় তাহলে জেনারেলের আরেকটা বিপরীত কথা থাকে না, যেটা হচ্ছে জেনারেল মানে কি, যেটা সবার জন্য কি সত্য, যেটা কি সবার জন্য সত্য, তাই না? আচ্ছা, একজন নাজমুল আলী বলেছে এই কনসেপ্টগুলো রাইট ফ্রম আ ভার্বে কাজে দিবে অনেক। ঠিক আছে ভাই, আমি একটা কথা বলি, যেহেতু এই কথাটা আপনি বলেছেন, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি যখন ফাংশনাল গ্রামারটা পড়ানো শুরু করি, ঠিক আছে, আমি তখন থেকেই বলে দিই, মানে ফাংশনাল গ্রামার তো মনে আছে কোনগুলো, নাউন থেকে শুরু করা যেগুলো, ঠিক না? তাহলে ওইগুলো যখন শুরু করেই বলি যে রাইট ফ্রম আ ভার্ব আলাদা কিছু নয়, যা পড়াচ্ছি ওইগুলোর মধ্যেই সব, ঠিক আছে। আর এইসব জিনিসগুলাই পরবর্তীতে মুখস্থ করা রাইট ফ্রম আ ভার্বে, ঠিক আছে। এগুলো আপনাদের উপরে হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট করা হয়, সত্যি বলতে কি এগুলো দিয়ে আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়, বুঝায় দেয় না কিছু না, একটা রুলস দিয়ে দেয়, রাইট ফর্ম ভার্বের রুলস নামে বলে, তারপরে বলে যে এগুলো মুখস্থ করো। ভাই এগুলো মুখস্থ করার দরকার কি? জাস্ট একবার যদি বুঝতে পারেন তাহলে দেখবেন যে জিনিসগুলো কতটা সহজ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা ফাইন, তাহলে যেটা বলতেছিলাম যে জেনারেল সেন্স মানে কি, সেটা হচ্ছে সবার জন্য যেটা সমান, ঠিক না? জেনারেল সেন্স মানে কি সবার জন্য যেটা সমান। আরেকটা কি থাকতে পারে, স্পেসিফিক সেন্স, যেটা সবার জন্য না, স্পেসিফিক পার্সনের জন্য। কথা বুঝতে পারছেন? তো এখান থেকে আমাদের আরো একটা টাইপস দাঁড়াচ্ছে, সেই টাইপসটা আমরা লিখবো। তার আগে এখানে যে এক্সাম্পলগুলো আছে সবাই এগুলো লিখে নেন। এক্সাম্পলগুলো যেগুলো আছে সবাই দ্রুত উঠান। কি কি দেওয়া আছে বলেন তো? উই হ্যাভ অথবা আর হ্যাভিং অ্যান ওল্ড হাউস, দেন হচ্ছে দে হ্যাভ অথবা আর হ্যাভিং লাঞ্চ, দ্য বয়েজ হ্যাভ অথবা আর হ্যাভিং গুড টাইম ইন ঢাকা, আই হ্যাভ অথবা এম হ্যাভিং এ কাপ অফ টি, দেন হচ্ছে আই হ্যাভ অথবা এম হ্যাভিং টু ব্রাদার্স, উই হ্যাভ অথবা আর হ্যাভিং এ ভিন্টেজ কার, শি হ্যাজ অথবা ইজ হ্যাভিং ফিভার। এই যে 7টা সেন্টেন্স দেওয়া আছে, আপনার এই 7টা সেন্টেন্স সবাই মার্ক করে ফেলেন, ঠিক আছে? উঠান খাতায়, আগে উঠানোর পরে মার্ক করেন, দেন আমি বুঝাই দিচ্ছি, তারপরে আসবো যে কার কয়টা হয়েছে। জাস্ট এটা আমি এখনও আপনাদের টপিক্সটা পড়াইনি, তারপরেও আপনাদের যদি আইডিয়া থাকে ওই অনুযায়ী আপনারা মার্ক করতে পারেন, অসুবিধা নেই। তবে আগে সেন্টেন্সগুলো উঠান, মার্ক না করলেও অসুবিধা নেই, আগে সেন্টেন্সগুলো উঠান, সেটা জরুরি। সেন্টেন্সগুলো দ্রুত উঠান। যে এখানে 7টা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো দ্রুত উঠান, তারপরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সবাই দ্রুত এই সেন্টেন্সগুলো আগে উঠান, ঠিক আছে? যখন বলবো যে কাজগুলো করতে দ্রুত করে ফেলবেন। আমি একটা জিনিস বুঝি না, যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলা হয়েছে, এই ক্লাসের নোটটাই তো, আমি তো বলি নাই যে আমাকে খুব সুন্দর করে এরপরে অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, এমন কিন্তু কিছুই আপনাদের বলা হয়নি। আপনাদের বলা হয়েছে যা ক্লাসে করেছেন সেটাই আপনি দিয়ে দেন, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দিয়ে দেন, তাহলেই তো কোনো ঝামেলা থাকতেছে না। কয়েকটা ছবি তো কয়েকটা পেজ হয়, ওই পেজগুলো তুলতে কি আপনার খুব বেশি সময় লাগে? সময় তো লাগার কথা না। আপনি যদি ক্লাসে করে ফেলেন তাহলে তো আর কোনো প্যারা থাকতেছে না। কিন্তু আপনারা কি করেন, ক্লাসে বসে থাকেন, না লিখে মেসেজ করেন বা করেন, সময় নষ্ট করেন শুধু শুধু, কোনো লাভ নেই, ঠিক আছে? আবার অনেকে দেখলাম যে স্ক্রিনশট নিয়ে রাখে, দরকার কি স্ক্রিনশট নিয়ে রাখা? ক্লাসেরটা ক্লাসেই শেষ করে ফেলেন না, আবার এটার জন্য আলাদা সময় দিতে হচ্ছে, ঠিক না? যদি আপনি ক্লাসেরটা ক্লাসে প্র্যাকটিস করে ফেলেন তাহলে একবার কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এরপরে খাতা থেকে আবার নোটে উঠান, তাহলে আরেকবার প্র্যাকটিস হচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা সবাই দ্রুত উঠান, উঠানোর পরে ডান লিখেন যদি উঠানো হয়ে থাকে। যদি উঠানো হয়ে যায় তাহলে হচ্ছে আপনারা ডান লিখে ফেলবেন, দেন আমি এটা বুঝাবো, ঠিক আছে? এই ফার্স্ট ক্লাসে কি পাইলেন? একজন বলতেছে এই ফার্স্ট ক্লাসে পাইলাম। সবাই একটু দ্রুত উঠান, উঠানোর পরে ডান লিখে ফেলবেন। উঠানো হইলে ডান লিখে ফেলবেন, ঠিক আছে? ফার্ম দিয়েন না, ক্লাসের টাইমে লিখা আপনি বুঝবেন না ভাইয়া, এটা কি এমন কঠিন কাজ বলেন তো? আমরা কি ক্লাস করি না? শুধু আপনারাই অনলাইনে ক্লাস করেন? হ্যাঁ, আপনার কি মনে হয় আমরা ক্লাস করি না? ক্লাসের টাইমে লেখা খুব কঠিন কাজ। হ্যাঁ, লেখা হয়েছে। আচ্ছা আপনারা চাইলে মার্কিং করতে পারেন, না করলেও অসুবিধা নাই, মার্কিং করতে পারেন, না করলেও অসুবিধা নেই। আমি তো আপনাদের লেখার জন্য সময় দিই, তাই না? এমন না যে আমি একবারে টানা পড়িয়ে যাচ্ছি, আপনাদের সময় দিচ্ছি, সে সময়টা তো কাজে লাগাতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে চলেন আমরা এবার এটা বুঝার চেষ্টা করি। হ্যাঁ,
দেখেন আমরা একটু আগে কথাটা বলে আসছিলাম যে দুই ধরনের কথা হইতে পারে, একটা হচ্ছে জেনারেল সেন্স। জেনারেল সেন্সে যদি হয় তাহলে যেটা কি সবার জন্য কি সমান, যেটা কমন টু অল, তাই না? তাহলে দুই কথা আসতেছে, একটা হচ্ছে জেনারেল সেন্স যার মানে হচ্ছে কমন টু অল, দ্যাট মিনস সবার জন্য সত্য, ঠিক আছে। আরেকটা কথা, এটার বিপরীত কথা যদি বলি, এটার বিপরীত কথাটা হচ্ছে স্পেসিফিক সেন্স। স্পেসিফিক সেন্স বলতে কি বোঝায়, যেটা স্পিকার ওরিয়েন্টেড, মানে যে স্পিকার সে বলতেছে তার উপর ডিপেন্ড করতেছে। কথাটা বোঝার চেষ্টা করেন। আমরা একটু আগে বলে আসছি যে 6 ক্যাটাগরির ভার্ব জেনারেলি কিসে ব্যবহৃত হয়, কন্টিনিউয়াস টেন্সের জায়গায় ইনডিফিনিটে ব্যবহৃত হয়, জেনারেল কথাটা বলেছি। আচ্ছা, এবার জেনারেলের বিপরীতে যদি চিন্তা করি, জেনারেলের বিপরীতে কি স্পেসিফিক। যদি স্পেসিফিক হয় তার মানে ওইটা কি হবে, স্পিকার ওরিয়েন্টেড হবে। ফাইন। আচ্ছা, এবার আসি জেনারেল সেন্সের কথা যখন আসবে সেটা সবার জন্য সত্য। আচ্ছা, যদি সবার জন্য সত্য হয় তাহলে সেটা হবে ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে হবে বলেন তো? ইনডিফিনিট টেন্সে হবে। যদি সবার জন্য সত্য হয় অর্থাৎ কমন টু অল হয় তাহলে সেটা হবে ইনডিফিনিট সেন্টেন্স, অর্থাৎ ইনডিফিনিট টেন্সে হবে, ইনডেফিনিট টেন্সে। হ্যাঁ, ফাইন। আচ্ছা, আর যদি সেটা স্পিকার ওরিয়েন্টেড হয় অর্থাৎ স্পেসিফিক সেন্সে ব্যবহার করা হয় তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। কি হবে? কন্টিনিউয়াস। তাহলে CONTINUOUS। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন জেনারেল সেন্সে এখানে আমরা যে ভার্বটা ব্যবহার করেছি, এই ভার্বটা কোনটা দেখেন তো? সব জায়গায় হ্যাভ অথবা আর হ্যাভিং, ঠিক আছে? কি কি আছে? হ্যাভ অথবা আর হ্যাভিং আছে। তো আমরা এখানে কথা বলবো হচ্ছে হ্যাভ ভার্বটা নিয়ে, ঠিক আছে? হ্যাভ ভার্বটা তার মানে আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি? হ্যাভ ভার্বটাকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে জেনারেল সেন্সে আর একটা হচ্ছে স্পেসিফিক সেন্সে, ঠিক আছে? তাহলে জেনারেল সেন্সে যখন ব্যবহার করব তখন কি হবে? ইনডিফিনিট। স্পেসিফিক সেন্সে যখন ব্যবহার করব তখন হবে কন্টিনিউয়াস, ঠিক আছে? এবার আসি যে জেনারেল সেন্সে কখন কখন হবে। জেনারেল সেন্স হবে কখন কখন, যেমন জেনারেল সেন্স হবে পজেশন বুঝাইতে, পজেশন, ঠিক আছে? পজেশন বুঝাইতে কি হবে? জেনারেল সেন্স হবে। পজেশন কি? অধিকার। যখন আপনি কোনো কিছুর উপরে অধিকার দেখাবেন তখন সেক্ষেত্রে কি হবে? সেটা জেনারেল সেন্স হবে এবং সেই টেন্সটা হবে ইনডিফিনিট, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? পজেশনের পরে আছে আপনার রিলেশন, ঠিক আছে? রিলেশন বুঝাতে গেলে কি হয় আপনার জেনারেল সেন্স হবে এবং সেটা কি ইনডিফিনিট টেন্সে বোঝানো হবে। যেমন আমি যদি আপনাদের বলি হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ, তার মানে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? রিলেশন বোঝানো হচ্ছে না? ওকে, ফাইন। আচ্ছা, তারপরে আসি পজেশন, রিলেশন এবং আরেকটা হচ্ছে হেলথ। যদি স্বাস্থ্য নিয়ে কোনো কিছু বলা হয় অর্থাৎ হেলথ নিয়ে যদি কোনো কিছু বলা হয় সেক্ষেত্রে কি হবে বলেন তো? জেনারেল সেন্স হবে এবং জেনারেল সেন্স হলে সেটা কি হবে? আপনার ইনডিফিনিট হবে। এবার আসি স্পেসিফিক সেন্সে। স্পেসিফিক সেন্সে কোনগুলা? স্পেসিফিক সেন্সে হচ্ছে আপনার ইটিং অর্থাৎ যদি কোনো কিছু খাওয়া বোঝায়। তারপরে আসি যে আপনার ড্রিঙ্কিং, দেন হচ্ছে এনজয়িং, ঠিক আছে? স্পেসিফিক সেন্সে কি কি আছে? ইটিং, ড্রিঙ্কিং, এনজয়িং, ঠিক আছে? যদি স্পেসিফিক সেন্সে ইটিং, ড্রিঙ্কিং, এনজয়িং থাকে তাহলে এইগুলোর দ্বারা বুঝাবে হচ্ছে আপনার কি স্পিকার ওরিয়েন্টেড এবং সেই টেন্সটা কি হবে? কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, আচ্ছা, যদি এবার এইটুকু আমরা সবাই বুঝতে পারি, তাহলে চলেন আমরা এবার এক্সাম্পলগুলো দেখি। প্রথমে কি বলা আছে যে উই হ্যাভ অর আর হ্যাভিং অ্যান ওল্ড হাউস। আচ্ছা, এখানে হ্যাভ অথবা আর হ্যাভিং অ্যান্ড ওল্ড হাউসের কথা বলা হয়েছে। আচ্ছা, হাউসের কথা যদি বলা হয় তাহলে ওই হাউসটা আপনার কি অধিকার বোঝানো হচ্ছে না? অধিকার যদি বোঝায় দ্যাট মিন সেটা কি পজেশন। আর পজেশন যদি হয় তাহলে সেটা কোন টেন্সে হবে বলেন তো? পজেশন যদি হয় তাহলে সেটা হবে ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে আর হ্যাভিং না হয়ে কি হবে? হ্যাভ হবে। কেন হ্যাভ হচ্ছে বলেন তো? কারণ এটা দ্বারা পজেশন বোঝানো হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি দে হ্যাভ অথবা আর হ্যাভিং লাঞ্চ। এখন লাঞ্চের কথা যদি বলা হয় তাহলে লাঞ্চ কি? খাওয়ার জিনিস না? ইটিং, তাই না? খাওয়ার জিনিস যদি হয় তাহলে সেটা কি হবে? স্পিকার ওরিয়েন্টেড হবে। আর স্পিকার ওরিয়েন্টেড হলে সেটা কি হবে? কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে হ্যাভ না হয়ে কি হবে? আর হ্যাভিং লাঞ্চ, ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ইটিংকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এরপরে আসি দ্য বয়েজ হ্যাভ অথবা আর হ্যাভিং গুড টাইম ইন ঢাকা, ঠিক আছে? তাহলে এই যে এই লাইনটা দ্বারা এটা দ্বারা এনজয় বোঝানো হচ্ছে না? যে তারা ঢাকার মধ্যে একটা ভালো সময় কি করেছিল?
ভালো সময় আপনার ট্রান্সফার করেছিল বা ভালো সময় পাস করেছিল, যদি ভালো সময় পাস করে থাকে তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে বলেন তো? এনজয়িং বোঝানো হচ্ছে। তাহলে এনজয়িং বোঝানো হলে সেটা স্পিকার ওরিয়েন্টেড হবে, দ্যাট মিনস এটা হবে আর হ্যাভিং। ঠিক আছে, এখানে হ্যাভ হবে না, কিন্তু এটা হ্যাভ হবে না, এটা হ্যাভ হবে না, এটা আর হ্যাভিং হবে না। ঠিক আছে, তাহলে এটা দ্বারা কি হবে বলেন তো? এনজয়িং বোঝাবে, এই জন্য এটা কি হবে আপনার কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, এরপরেটা আসি। তারপরটা কি বলা আছে? আই হ্যাভ অথবা এম হ্যাভিং এ কাপ অফ টি। ঠিক আছে, এখন আই হ্যাভ অথবা এম হ্যাভিং এ কাপ অফ টি, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ড্রিঙ্কিং বোঝানো হচ্ছে না, এক কাপ চা, তাই না? এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ড্রিঙ্কিং বোঝানো হচ্ছে। তাহলে ড্রিঙ্কিং বোঝালে কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে এটা কি হবে? এম হ্যাভিং হবে। ঠিক আছে, হ্যাভ হবে না। তার মানে এটা কি হবে? আপনার ড্রিঙ্কিং বোঝানো হচ্ছে, দ্যাট মিনস এটা কি হবে? আপনার কন্টিনিউয়াস টেন্স হবে, স্পিকার ওরিয়েন্টেড। ওকে, তারপরটা আসি, আই হ্যাভ অথবা এম হ্যাভিং টু ব্রাদার্স। ঠিক আছে, তাহলে এই যে দুইটা ভাই আছে, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? রিলেশন বোঝানো হচ্ছে না? যদি রিলেশন বুঝায় তাহলে কি হবে বলেন তো? হ্যাভ হবে, অর্থাৎ ইনডিফিনিট হবে, কন্টিনিউয়াস হবে না। এই কথাটাকে আমরা আরো কয়েকভাবে বলতে পারি। ধরেন যে আমাদের বাগান আজমুল তো আছে, তাই না? বাগান আজমুল সাহেব আমাদের ক্লাসে আছে, তো ধরেন এই বাগান আজমুল সাহেবের একজনকে পছন্দ হইলো। ঠিক আছে, বাগান আজমুল সাহেবের একজনকে পছন্দ হইলো, এখন সে হচ্ছে বাগিনী। ঠিক আছে, যেহেতু সে বাগান আজমুল, তার মানে সে হচ্ছে বাগিনী। ঠিক আছে, তো ধরেন যে এবার বাগিনীকে সে বলল যে হে আই লাভ ইউ। ঠিক আছে, বাগান আজমুল বাগিনীকে কি বলল? হে আই লাভ ইউ। ঠিক আছে, এখন বাগিনী একটু ভাব দেখানোর জন্য কি বলল? বাগিনী বলল যে সরি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। ঠিক আছে, কি বলবে বলেন তো? সরি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। ঠিক না? সে বলল হে আই লাভ ইউ, অপোজিট থেকে রিপ্লাই আসলো আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস দেখেন যে ও যে টেন্সে হচ্ছে যে মেয়ে, মানে ওই বাগিনী যে টেন্সে তাকে বুঝাইছে, পজিশন বুঝাইছে, সেখানে কি বলছে? যে আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, মানে অধিকার অর্থে বোঝানো হয়েছে না? অধিকার অর্থেই তো বোঝানো হয়েছে। সে কিন্তু বলে নাই যে আই অ্যাম হ্যাভিং বয়ফ্রেন্ড। ঠিক না? এখন সে তার প্রপোজটাকে হচ্ছে রিজেক্ট করে দিছে, বাট তার টেন্স কিন্তু ঠিক আছে। যদিও রিজেক্ট করে দিছে, বাট টেন্সটা কি আছে? ঠিক আছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পরিমণি হচ্ছে বাগিনী, বুঝতে পেরেছেন? আর বাগিনী হচ্ছে পরিমণি। ওকে ফাইন। আচ্ছা দেখেন, তারপরটায় আসি, উই হ্যাভ অথবা আর হ্যাভিং এ ভিনটেজ কার। তাহলে এই যে ভিনটেজ কার দ্বারা কি বোঝানো হচ্ছে বলেন তো? পজেশন বোঝানো হচ্ছে না? যদি পজেশন বোঝায় তাহলে কি হবে বলেন তো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর হ্যাভিং হবে না। ঠিক আছে, কেন? এটা পজেশন বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরটা আসি, শি হ্যাজ অথবা ইজ হ্যাভিং ফিভার। ঠিক আছে, এখন তার জ্বর হয়েছে, এটা কি তার একটা হেলথ কন্ডিশন না? তার একটা হেলথ কন্ডিশন। যদি হেলথ কন্ডিশন হয় তাহলে এটা ইনডিফিনিট টেন্সে হবে, তার মানে এখানে হবে কি? হ্যাজ ইজ হ্যাভিং হবে না। ঠিক আছে, কেন? এটা হেলথ কন্ডিশন বোঝানো হচ্ছে। ফাইন, সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। এইটুকু বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে জানান। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে এটা বোঝা যাচ্ছে কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করে জানান যে বোঝা যাচ্ছে কিনা। রিপ রসিক বাগ, ফাইন। একটু দ্রুত কমেন্ট করে জানান যে বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, একটু দ্রুত কমেন্ট করেন। ঠিক আছে, আমরা মজা করব এবং হচ্ছে পড়াশোনাও করব, দোনোটাই দরকার, তাই না? অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, দ্রুত একটু কমেন্ট করে জানান বোঝা যাচ্ছে কিনা। এগুলো কনফিউশন, কিন্তু এগুলো আপনার রাইট ফর্ম অফ ভার্বেও কাজে লাগবে। ঠিক আছে, যেটা আমাদের বাগান আজমুল সাহেব বলেছে, তো এগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এখন থেকেই এগুলো আমরা প্রিপারেশন নিয়ে যাচ্ছি বুঝে বুঝে। ফাইন, যদি এটা বুঝতে পারি তাহলে সবাই এবার এই এক্সাম্পলগুলো লিখে ফেলেন। এবার এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো লিখে ফেলেন। কি কি দেওয়া আছে বলেন তো? প্রথমটা কি দেওয়া আছে? আই ফিল অথবা এম ফিলিং কোল্ড ইন জানুয়ারি, তাই না? তারপরেটা হচ্ছে আই ফিল অথবা এম ফিলিং কোল্ড, আই মাস্ট কনসাল্ট এ ডক্টর। তারপরেটা হচ্ছে কি হাউ ডু ইউ ফিল অথবা আর ইউ ফিলিং। আচ্ছা, 4 নম্বরটা উই হিয়ার অথবা আর হিয়ারিং দ্য নয়েজ অফ দ্য ফ্যান্স। 5 নম্বরটা কি দ্য ফাদার হিয়ার অথবা ইজ হিয়ারিং দ্য রিজন
অফ হিজ সন্স ফেইলর। 6 নাম্বারটা হচ্ছে আই হিয়ার অথবা এম হেয়ারিং সাম নয়েজ। 7 নাম্বারটা হচ্ছে দ্য ডক্টর ফিলস অথবা ইজ ফিলিং দ্য পালস অফ দ্য পেশেন্ট। সবাই এই 7টা সেন্টেন্স উঠায় ফেলেন এবং যদি মার্ক করার সাহস থাকে মার্ক করে ফেলেন কোনটা কি হবে, ঠিক আছে? না করলেও অসুবিধা নেই, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তবে এর আগে হচ্ছে আপনার আগে এটা উঠান। এখানে দুইটা ভার্বের কথা বলা আছে, একটা হচ্ছে ফিল এবং হিয়ার। ফিল এবং হিয়ার এই দুইটার কথা বলা আছে। সবাই দ্রুত খাতায় উঠান, এগুলো দ্রুত খাতায় উঠিয়ে ফেলেন, সময় নষ্ট করার দরকার নেই। সবাই দ্রুত এগুলো উঠিয়ে ফেলেন। ওকে ফাইন, উঠানো হইলে ডান লিখে ফেলবেন, ঠিক আছে? আর যদি মার্কিং করেন অসুবিধা নেই, মার্কিং করতে পারেন। উঠানো হলে ডান লিখে দিবেন। উঠানো যদি হয় তাহলে ডান লিখে ফেলবেন, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত উঠান, উঠানো হয়ে গেলে ডান লিখে দিবেন। সেন্টেন্সগুলো সবাই খাতায় উঠান, ধীরে ধীরে বুঝে শুনে উঠান, ঠিক আছে? আচ্ছা, কি বলতেছে ভাইয়া, কালকে থেকে প্লিজ প্রাইভেট গ্রুপে ক্লাস নেবেন। কেন, কি সমস্যা হয়েছে নুসরাত? আচ্ছা, আপনি ক্লাস শেষে আমাকে একটু বললেন, হ্যাঁ কি হয়েছে? ওকে, সবাই একটু উঠানো হলে দ্রুত আমাকে জানান যে উঠানো হয়েছে, ডান লিখে দিবেন। উঠানো হয়ে গেলে ডান লিখে ফেলবেন। কয়েকজনের হয়েছে, আমি চাই সবার হোক। আচ্ছা, আরেকটা কথা বলি, কেউ যদি অতিরিক্ত ফাইজলামি করেন বা কাউকে যদি পার্সোনালি অ্যাটাক করেন তাহলে গ্রুপ থেকে ব্যান করতে একটা সেকেন্ডও ভাববো না, ঠিক আছে? এবং যারা আছে মডারেটর এখানে, আশা করি তারা সবাই এটা নিয়ে অ্যাক্টিভ, যে উল্টাপাল্টা কোনো কথা চলবে না। মজা করব অবশ্যই, ঠিক আছে, বাট উল্টাপাল্টা যদি কোনো কথা আসে, ঠিক আছে, এটা অবশ্যই টলারেট করা হবে না। ওকে, আচ্ছা, একজনকে আমি মার্কিং করে রাখলাম, ক্লাস শেষে ইনশাল্লাহ আমি সেটা ব্যবস্থা নিব। ওকে, যদি উঠানো হয় এবার চলেন আমরা আগাই। হ্যাঁ, উঠানো হয়েছে সবার? ফাইন, ওকে ফাইন, তাহলে চলেন এবার বুঝার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এবার চলেন আমরা এটা বুঝার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমটাতে আসি। যদি এই সেন্টেন্সগুলো বুঝতে হয় ঠিক আগের দুইটা কথার মতো আসবে কথা, ঠিক আছে? যে একটা হচ্ছে জেনারেল সেন্স আর একটা হচ্ছে কি স্পেসিফিক সেন্স। একটা কি আসবে, জেনারেল সেন্স আসবে, আর একটা আসবে স্পেসিফিক সেন্স, ঠিক আছে? এখন ঠিক সেম কথা আগের মতো। জেনারেল সেন্স হলে সেটা কি হবে, কমন টু অল, অর্থাৎ সবার সাথে কি হবে, সবার জন্য কি হবে, সত্য হবে। যেটা জেনারেল সেন্স তার মানে সেটা কি হবে, সবার জন্য সত্য হবে। আর যদি স্পেসিফিক সেন্স হয় তার মানে সেটা কি হবে, স্পিকার ওরিয়েন্টেড। যদি স্পেসিফিক সেন্স হয় তাহলে সেটা কি হবে, স্পিকার ওরিয়েন্টেড হবে। এখন এখানে আমরা একটু আগেই দেখে আসছি যে জেনারেল সেন্স হলে কি হবে, যেটা কমন টু অল, দ্যাট মিনস সেটা কি হবে, ইনডিফিনিট টেন্সে হবে। কি হবে, ইনডিফিনিট টেন্সে হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখে দিই সেটা হচ্ছে কি ইনডিফিনিট টেন্সে হবে। ফাইন। আর যদি স্পিকার ওরিয়েন্টেড হয় তাহলে সেটা কি হবে, কন্টিনিউয়াস টেন্সে হবে। স্পিকার ওরিয়েন্টেড তো বুঝি, তাই না? মানে সেটা হচ্ছে স্পিকারের উপর ডিপেন্ড করবে, যে বলতেছে আপনার সামনে থেকে তার উপর ডিপেন্ড করতেছে। এমন যদি কথা বোঝায় তাহলে সেটা হবে কন্টিনিউয়াস, ঠিক আছে? ওকে ফাইন, যদি এইটুকু বুঝতে পারি এবার আসি যে আমাদের দুইটা ভার্ব নিয়ে এখানে কি কি দুইটা কথা বলা আছে, ফিলের কথা বলা আছে এবং হিয়ারের কথা বলা আছে, ঠিক আছে? তো ফিল এবং হেয়ার,
এই দুইটাকে আমরা দুইভাবে ইউজ করতে পারি, একটা জেনারেল সেন্সে ইউজ করতে পারি আর একটা স্পেসিফিক সেন্সে ইউজ করতে পারি, ঠিক আছে। তো জেনারেল সেন্সে যখন আমরা ফিল ইউজ করব, জেনারেল সেন্সে আমরা যখন ফিল ইউজ করব তাহলে সেটা কি হবে, ইনডিফিনিট হবে। সেটা কোন টেন্সে হবে বলেন তো, ইনডিফিনিট হবে, ঠিক আছে। আর যদি আমরা হিয়ার জেনারেল সেন্সে ইউজ করি তাহলে সেটাও কি হবে, ইনডিফিনিট হবে। তার মানে এই দুইটা যদি আমরা জেনারেল সেন্সে ইউজ করি তাহলে সেটা কোন টেন্সে হবে, ইনডিফিনিট টেন্সে হবে, ঠিক আছে। আর যদি আমরা ফিল অথবা হিয়ার এই দুইটাকে যদি আমরা স্পেসিফিক সেন্সে ইউজ করি তাহলে সেটা কি হবে, আপনার স্পিকার ওরিয়েন্টেড হবে এবং সেটা টেন্স হবে কি, কন্টিনিউয়াস টেন্স। কোন ধরনের টেন্স হবে বলেন তো, কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। স্পেসিফিক সেন্সে বললে কি হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে ফাইন। আচ্ছা, এখানে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে হিয়ারটাকে যদি আমরা স্পিকার ওরিয়েন্টেড বুঝাই তাহলে এটা দ্বারা আপনার ট্রায়াল বুঝায়। ট্রায়াল মানে কি, যাচাই করা, অথবা হচ্ছে যে যাচাই করা বুঝায়, ঠিক আছে। কি বুঝায় বলেন তো, যাচাই করা বুঝায় বা ইনভেস্টিগেশন বুঝায়। কথা বুঝতে পেরেছেন? কি বুঝাবে বলেন তো, যাচাই করা অথবা ইনভেস্টিগেশন বুঝাবে, এই দুইটা ওয়ার্ড বুঝাবে, ঠিক আছে, যদি আমরা সেটা স্পেসিফিক সেন্সে ইউজ করি হিয়ারটাকে। ওকে ফাইন। তাহলে যদি এইটুকু বুঝতে পারি তাহলে চলেন এক্সাম্পলগুলো আমরা সলিউশন করি। প্রথম এক্সাম্পলে কি বলা আছে, আই ফিল অথবা এম ফিলিং কোল্ড ইন জানুয়ারি। আই ফিল অথবা এম ফিলিং কোল্ড ইন জানুয়ারি। যদি জানুয়ারি হয় তাহলে একটা জিনিস বুঝেন যে জানুয়ারি মাসে কিন্তু সবারই ঠান্ডা লাগে। জানুয়ারি মাসে কি সবার ঠান্ডা লাগে না? এটা তো কমন, তাই না? জানুয়ারি মাসে যদি বলা হয় যে আপনার ঠান্ডা লাগছে, তার মানে এই জিনিসটা কি সবার জন্যই তো কমন। ওই সময় তো একটা ঠান্ডার সিজন, তাই না? তাহলে যদি ওই সময়টা ঠান্ডার সিজন হয় তাহলে কি হবে, ফিল হবে। কমন টু অল, দ্যাট মিনস এখানে কি হবে, ফিল হবে। আচ্ছা, দেন হচ্ছে আই ফিল অথবা এম ফিলিং কোল্ড, আই মাস্ট কনসাল্ট এ ডক্টর। এখন আপনার হচ্ছে যে ঠান্ডা লাগছে, আপনার ডাক্তার দেখানো প্রয়োজন। তাহলে এটা কি আপনি যে বলতেছেন তার উপর ডিপেন্ড করতেছে, আপনি বলতেছেন তার উপরে, অর্থাৎ আপনার উপরে ডিপেন্ড করতেছে। যদি হয় তাহলে এই জন্যই তো আপনি বলেছেন আই মাস্ট কনসাল্ট এ ডক্টর, দ্যাট মিনস এটা হচ্ছে স্পিকার ওরিয়েন্টেড। তাহলে স্পিকার ওরিয়েন্টেড হলে কি হবে, কন্টিনিউয়াস হবে, এবং কন্টিনিউয়াস হলে কি হবে, এম ফিলিং হবে। ওকে ফাইন। এরপরেরটায় আসি, হাউ ডু ইউ ফিল অথবা আর ইউ ফিলিং, ঠিক আছে। তাহলে এখানে কোনটা হবে, হাউ ডু ইউ ফিল হবে নাকি আর ইউ ফিলিং হবে? এখন দেখেন, আমি যদি জিজ্ঞেস করি তুমি কেমন আছো, তার মানে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনি কেমন আছেন, সেটা কি স্পিকার ওরিয়েন্টেড না? আপনি আমাকে অ্যান্সার দিবেন, তাহলে সেটা কি হবে, স্পিকার ওরিয়েন্টেড হবে। আর স্পিকার ওরিয়েন্টেড হলে সেটা কি হবে, কন্টিনিউয়াস টেন্সে হবে, দ্যাট মিনস সেটা হবে কি, আর ইউ ফিলিং। ওকে ফাইন। তারপরটা আসি যে উই হেয়ার অথবা আর হেয়ারিং দ্য নয়েজ অফ দ্য ফ্যানস। এখন ফ্যান যদি মনে করেন নয়েজ করে, তাহলে সেটার নয়েজ কি শুধু আপনি শুনবেন নাকি আপনার আশেপাশে থাকা সব মানুষরাই শুনবে? সব মানুষরাই কিন্তু শুনবে, তাই না? তাহলে সব মানুষরাই যদি শুনে তাহলে সেটা কি হবে, আপনার কমন টু অল হবে। এবং কমন টু অল হলে সেটা কোন টেন্সে হবে বলেন তো, হিয়ার হবে, তাই না? ইনডিফিনিট হবে, ইনডিফিনিট হলে সেটা কি হবে, হিয়ার হবে। ওকে ফাইন। তারপরটা কি বলা আছে যে দ্য ফাদার হিয়ার অথবা ইজ হিয়ারিং দ্য রিজন অফ হিজ সনস ফেইলর, ঠিক আছে। এখন দেখেন, একজন বাবা তার সন্তান ফেল করছে কি করছে না, বা ফেল করেছে সেটার রিজন জানতে চাচ্ছে। তাহলে সে কি করতে চাচ্ছে, ইনভেস্টিগেশন করতে চাচ্ছে। সে কি করতে চাচ্ছে বলেন তো, ইনভেস্টিগেট করতে চাচ্ছে। যদি ইনভেস্টিগেট করতে চায় তাহলে সে কি করতেছে, যে কেন ফেল করেছে এটা ইনভেস্টিগেট করতেছে। তাহলে ইনভেস্টিগেট করতে হলে সেটা আমরা কোন টেন্সে, স্পিকার ওরিয়েন্টেড হবে, তাই না? স্পিকার ওরিয়েন্টেড যদি হয় দ্যাট মিনস সেটা হবে কি, কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ইজ হেয়ারিং হবে। ফাইন। এরপরটা কি বলা আছে, আই হেয়ার অথবা এম হেয়ারিং সাম নয়েজ। এখন আপনি যদি কোনো নয়েজ শুনতে পান, সেটা কি শুধু আপনি শুনতে পাবেন নাকি আপনার আশেপাশের মানুষগুলোও শুনতে পাবে? এটা কিন্তু সবার জন্যই কমন। তাহলে এখানে কি হবে, আই হিয়ার। আচ্ছা, এরপরটা আসি, দ্য ডক্টর ফিলস অথবা ইজ ফিলিং দ্য পালস অফ দ্য পেশেন্ট। এখন এইটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। দেখেন, আমি যদি বলি যে পুলিশ হচ্ছে, যে পুলিশের কাজ কি, পুলিশ হচ্ছে আপনার, ধরেন বললাম যে পুলিশ হার্টের অপারেশন করছে, ঠিক আছে, পুলিশ হার্টের অপারেশন করছে। আর একটা কথা বললাম যে ডাক্তার হচ্ছে যে আপনার চোর ধরছে। কথাটা কি উল্টাপাল্টা হয়ে গেল না? পুলিশ হার্টের অপারেশন কি করবে? পুলিশ তো হার্টের অপারেশন করবে না, এটা তো তার কাজ না। তাহলে কার কাজ? ডাক্তারের কাজ।
আর চোর ধরা কার কাজ? পুলিশের কাজ। তাহলে দেখেন এখন ডাক্তার যদি কোনো পেশেন্টের পালস চেক করে, ডাক্তার যদি কোনো পেশেন্টের পালস চেক করে তাহলে এটা কি তার জন্য কমন? এটা কি তার জন্য কমন? এটা তার স্পেসিফিক মানে স্পেসিফিক সেন্স না, এটা তার জন্য কমন। ডাক্তারের জন্য ওই কাজটা কমন, পুলিশের জন্য কমন হচ্ছে আপনার চোর ধরা। তাহলে এইখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটা কমন টু অল, এবং কমন টু অল হলে সেটা কি হবে? ফিল্ডস হবে। বুঝতে পেরেছেন? এটা কি হবে বলেন তো? ফিল্ডস হবে। সবাই কি এইটুকু ক্লিয়ার? আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে কিছু স্টুডেন্ট আছে যেগুলো হচ্ছে যারা আপনার পড়াশোনা করতে আসে না, আসে ফাইজলামি করার জন্য। বুঝতে পারছেন? তো তাদের এই ফাইজলামিগুলো এই ফাইজলামিতেই থাকবে। কথা বুঝতে পেরেছেন? তারা জীবনে উন্নতি করতে পারবে না, সবসময় ফাইজলামি করেই যাবে। তো আশা করি এইসব ফাইজলামি করার জন্য এখানে ক্লাস করে না বা ফাইজলামি করে না ক্লাসের মাঝে। ওকে? আচ্ছা, আর ওই যেটা ছিল আমি একটু 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 সময় দেন, আপনারা সবাই এটা উঠান, আমি দেখতেছি। ওকে, ফাইন। সবাই কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানান। আচ্ছা, ঠিক আছে। যদি বোঝা যায় তাহলে চলেন সামনের দিকে আগাই। এখানে আরো কয়েকটা দেওয়া আছে এক্সাম্পল, সবাই এক্সাম্পলগুলো উঠান। স্মেল নিয়ে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, স্মেল নিয়ে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে সেগুলো উঠান। প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে? দ্য ডিশ স্মেলস ইজ স্মেলিং অথবা ইজ স্মেলিং অফুল। দেন 2 নাম্বারটা হচ্ছে দ্য পারফিউম স্মেল অথবা ইজ স্মেলিং ইটাচি। অ্যান্ড 3 নাম্বারটা হচ্ছে রোজ স্মেল অথবা ইজ স্মেলিং সুইট। তিনটা উঠান, উঠানো হলে ডান লিখেন, দেন বুঝাচ্ছি। না না, পড়াশোনার পাশাপাশি তো ফান করা যায়, কিন্তু এখানে আছে কিছু উচ্ছৃঙ্খল পোলাপান, ঠিক আছে? এগুলো আসলে তাদের বাবা মারাও আপনার ওই সব পোলাপানদের ঠিক করতে পারে না। এখন আমি বলে কি করব, বুঝেন নাই? এখন এই জন্য আমি কিছু বলি নাই, এখন আমার যতটুকু করা দরকার ততটুকুই আমি করব, ঠিক আছে? কারণ তাদের বাবা মা তাদের ওই সব সন্তানদের ঠিক করতে পারে নাই, তো আমি কি ঠিক করব? বুঝতে পেরেছেন? অসুবিধা নাই, তাহলে চলেন আমরা এটা ঠিক করি। এক্সাম্পলটা সবাই উঠানো হলে ডান লিখেন, ঠিক আছে? সবার উঠানো হলে ডান লিখেন, দেন এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। সবার উঠানো হলে ডান লিখেন, দেন আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, কোনটা কি হবে বলেন তো, একটু কমেন্ট করে জানান তো যে কোনটা কি হয়। এখানে কোনটা কি হবে বলে আপনার মনে হচ্ছে? প্রথম সেন্টেন্সটাতে কি হবে, দ্বিতীয়টাতে কি হবে, এবং 3 নাম্বারটাতে কি হবে? মার্কিং করা যাবে কোনটা কি হবে? মার্কিং কি করা যাবে? আচ্ছা, প্রথমটা স্মেলস হবে নাকি স্মেলিং হবে, ইজ স্মেলিং হবে, কোনটা? দেখেন, এই স্মেলের কনফিউশন যখন আমরা ঠিক করতে যাব, এই স্মেলের কনফিউশনগুলো যখন আমরা দেখব যে কিভাবে কি হবে, তো এটার জন্য আমাদের হচ্ছে কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, স্মেল নিয়ে কিছু জিনিস। সবগুলোই কমন মনে হচ্ছে, সবগুলোই কমন না, সবগুলো কমন না। দেখেন, এখানে কমনের কথা না, এই স্মেলটা, এই যে গন্ধ, ঠিক আছে? এই স্মেলটা আমরা দুইভাবে চিন্তা করতে পারি। দেখেন, একটা হচ্ছে পজিটিভ স্মেল। স্মেলের কথা যদি বলতে হয় তাহলে এই স্মেলটাকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। তাহলে আপনার হচ্ছে পজিটিভ স্মেল হতে পারে অথবা নেগেটিভ স্মেল হতে পারে। কয় টাইপের স্মেল হতে পারে? এক হচ্ছে পজিটিভ স্মেল, আর এক হচ্ছে কি নেগেটিভ স্মেল।
ঠিক না, যেটা ভালো গন্ধ, ঠিক আছে, সুগন্ধ, সেটাকে আমরা কি বলবো পজিটিভ, আর উল্টাপাল্টা গন্ধ হইলে সেটাকে আমরা বলবো নেগেটিভ স্মেল। ঠিক আছে, তো পজিটিভ স্মেলের জন্য হবে কি আপনার, পজিটিভ স্মেলের জন্য হবে ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, পজিটিভ স্মেলের জন্য হবে ইনডিফিনিট টেন্স এবং নেগেটিভ স্মেল হলে হবে কন্টিনিউয়াস। তাহলে এবার মার্কিং করা সহজ হয়ে গেল না? দেখেন কোনটা কি কি বলা আছে, দ্য ডিশ স্মেলস অথবা ইজ স্মেলিং অফুল। অফুল মানে কি খারাপ টাইপের কিছু। ঠিক আছে, তাহলে এটা কি নেগেটিভ স্মেল, তাহলে এখানে কি হবে ইজ স্মেলিং হবে। ঠিক আছে, স্মেলস হবে না। তারপরটা আসি, দ্য পারফিউম স্মেলস অথবা ইজ স্মেলিং ইটাচি, তাহলে এটাও তো খারাপ কিছু বোঝায়, তাহলে এখানে স্মেলস হবে না, হবে ইজ স্মেলিং। ঠিক আছে, এবার বলা আছে রোজ স্মেলস অথবা ইজ স্মেলিং সুইট। এখন সুইট যদি কোনো গন্ধ হয় তাহলে সেটা তো মিষ্টি গন্ধ, তাই না, সেটা ভালো একটা কিছু বোঝায়, তাহলে সেটা কি হবে স্মেলস হবে। বুঝতে পেরেছেন, ইজ স্মেলিং তখন হবে না। সবাই এটুকু কি বুঝতে পেরেছেন? কঠিন কিছু না কিন্তু, একদম কঠিন কিচ্ছু না, সহজ। যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে সহজ। আচ্ছা, নাজমুল আলী বলেছে ইজ স্মেলিং স্মেলস স্মেলস, তাহলে নাজমুল আলীর কয়টা হয়েছে? একটা, দুইটা হয়েছে। ফাইন, ওকে ফাইন। জান্নাতুল ফেরদৌস আপনারও দুইটা হয়েছে। ফাইন, ওকে ফাইন। আচ্ছা, লিখা হইলে সবাই বলেন, লিখা হয়ে গেলে সবাই বলেন। আচ্ছা, ইয়ামিন সুলতানা বলেছে স্মেলস হবে, সবগুলো স্মেলস হবে না, সবগুলা স্মেলস হবে না। আশা করি এখন কনফিউশন দূর হয়ে গেছে। সবার কি লেখা হয়েছে? লেখা হলে ডান লিখেন। সব উল্টাপাল্টা বলতেছে। ওকে 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 ফাইন, ঠিক আছে। যদি এইটুকু হয় তাহলে চলেন সামনের দিকে আগাই। এবার আমরা সামনের দিকে আগাই। দেখেন, এবার আসি প্রেজেন্ট। আমরা তো কম্প্যারিজন অফ টেন্স নিয়ে পড়তেছিলাম, তাই না? কম্প্যারিজন অফ টেন্স নিয়ে পড়তেছিলাম। তাহলে আমরা প্রথমে কি কি পড়েছিলাম? প্রথমে আমরা পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট ভার্সেস কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট ভার্সেস প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়েছিলাম। আচ্ছা, এটা পড়ার পরে এবার আসেন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট ভার্সেস পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, অর্থাৎ দুইটা টেন্স আমরা একসাথে পড়বো। কি কি? প্রেজেন্ট পারফেক্ট ভার্সেস পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এখন প্রথমে আমরা আলোচনা করব কোনটা নিয়ে? প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট নিয়ে। এবং প্রেজেন্ট পারফেক্ট বলতে কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট বলতে বোঝায় রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশনকে। প্রেজেন্ট পারফেক্ট বলতে কি বোঝায়? রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন, মানে যে এমন একটা অ্যাকশন, যে অ্যাকশন কি হয়েছে, এই সবে মাত্র শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে, এমন অ্যাকশন বোঝাতে কি ব্যবহার করা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা হবে রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন। এখন এটা যেহেতু আপনার সবে মাত্র বুঝাবে, এখন এইটার সবে মাত্র বুঝানোর জন্য কিছু অবশ্যই কিওয়ার্ড আছে। কিছু কি আছে বলেন তো? কিওয়ার্ড আছে, তাই না? কিছু কিওয়ার্ডস আছে। তাহলে ওই কিওয়ার্ডসগুলো কি কি সেগুলো আমাদের বুঝতে হবে। ওই কিওয়ার্ডসগুলো কি কি তাহলে চলেন সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আছে হচ্ছে সো ফার, আপ টিল নাও, বাই নাও, রিসেন্টলি, লেটলি। কি আছে? সো ফার, আপ টিল নাও, বাই নাও, রিসেন্টলি, লেটলি। তাহলে এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো দ্বারা আপনার কি বোঝানো হয়? রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশনকে বোঝানো হয়। কোনটাকে বোঝানো হয়? রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশনকে বোঝানো হয়। ওকে ফাইন। আচ্ছা, শুধু কি এইগুলাই আছে আর নাই? আরও আছে, যেমন হচ্ছে ইয়েট, অ্যাজ ইয়েট। কি আছে? ইয়েট, অ্যাজ ইয়েট। দেন হচ্ছে জাস্ট, অলরেডি। কি আছে? জাস্ট, অলরেডি। অর্থাৎ এখানে যে কিওয়ার্ডগুলো আছে এই সবগুলো দ্বারা কি বোঝানো হয় বলেন তো? রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন বোঝানো হয়। তাহলে আমি আরেকবার বলতেছি কি কি কিওয়ার্ডগুলো, সেটা হচ্ছে সো ফার, আপ টিল নাও, বাই নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, অ্যাজ ইয়েট, জাস্ট, অলরেডি। ঠিক আছে, তাহলে এগুলো থাকলে আমরা কি বুঝবো? যে এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং কেন বুঝবো? কারণ হচ্ছে এগুলো দ্বারা রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন বোঝায়। তাহলে চলেন কিছু এক্সাম্পল দেখে নেই। তাহলে এক্সাম্পলগুলো কি কি আছে? তাসনিম, প্রথম এক্সাম্পলটা আছে তাসনিম কমপ্লিটেড 3 চ্যাপ্টার সো ফার। শি কমপ্লিটেড দ্য কোশ্চেন বাই নাও।
আনিশা টোল্ড দ্য ট্রুথ অলরেডি। 4 নাম্বারটা হচ্ছে মনিকা ডিড নট সাবমিট দ্য ফি ইয়াট। 5 নাম্বারটা হচ্ছে রিসেন্টলি শি হ্যাজ সিন দ্য মুভি দ্য বেবিস ডে আউট। এবং 6 নাম্বারটা হচ্ছে আই জাস্ট রিচড মাই হোম। ঠিক আছে, তো এই সবগুলো উঠানোর পরে এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আর বলেন তো এখানে ভুল টুল আছে নাকি সবগুলাই ঠিক আছে? এখানে সবগুলাই কি ঠিক আছে নাকি ভুল টুল আছে মনে হচ্ছে? ওকে, আর একটু আগে যে ঘটনাটা ঘটছে অসুবিধা নাই নুসরাত, এখন এরকম থাকবেই, বুঝতে পারছেন? কয়েকজন থাকবে এরকম, এগুলা আমি কানে নেই না, কথা বুঝতে পেরেছেন? এইসবে কখনোই কানে নেই না, বরং তারা এইসব কাজই করে বেড়ায়। যারা ধরেন যে এইসব কাজ করে, এসব খারাপ কথা বলে বা করে, তারা এইসব কাজই হচ্ছে করে বেড়ায় এবং তাদের মাইন্ডটাও ওরকম থাকে। ঠিক আছে, তাদের মাইন্ডও ওরকম থাকে। তো এইগুলাতে কানে কানে নেওয়ার কোনো কিছুই নাই। ঠিক আছে, জাস্ট এগুলো ইগনোর করতে হয়, বুঝতে পেরেছেন? অসুবিধা নেই, ভেজাল আছে, হ্যাঁ ভেজাল আছে, কিন্তু আসাদুজ্জামান সৌরভ ভুল আছে, অবশ্যই ভুল আছে। জান্নাতুল ফেরদৌস ভুল আছে। আমরা দেখব যে ভুল কি কি আছে এবং সেগুলো কিভাবে ঠিক করতে হবে এবং সেগুলো আপনার কিভাবে সলভ করতে হবে। দেখেন, আপনাদের কিন্তু সেন্টেন্স কারেকশনও শেখানো হচ্ছে একসাথে, দুইটা কাজ। একে তো আপনার টেন্স পড়াচ্ছি, সেন্টেন্স কারেকশনও শেখাচ্ছি, অর্থাৎ সেন্টেন্স কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হয়, মানে আপনার একটা ভুল সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো আপনি কিভাবে কারেকশন করবেন, বুঝতে পেরেছেন? একসাথে কিন্তু দুইটা কাজ হচ্ছে। এগুলো যারা বুঝতে পারবেন তখন ফিল করতে পারবেন যে এতদিন যা শিখেছি, ও মাই গড। যাই হোক, অসুবিধা নাই। সবাই একটু দ্রুত বলেন যে উঠানো হয়েছে কি না। উঠানো হলে আমরা আলোচনা শুরু করে দেব। উঠানো হইলে ডান লিখেন, তারপরে হচ্ছে এগুলো এক এক করে সবগুলো বুঝাবো। ঠিক আছে, উঠানো যদি হয়ে যায় তাহলে ডান লিখবেন, দেন এগুলো নিয়ে আলোচনা করা শুরু করে দেব। এটার পরে আজকে কিন্তু ইম্পর্টেন্ট টপিকস পড়াবো একটা। ঠিক আছে, যেহেতু আমাদের সময় আছে, আরো আধা ঘন্টা সময় আছে। আমরা তো 1.5 ঘন্টা ক্লাস করব বলেছি, তো আধা ঘন্টা ক্লাসে হচ্ছে যে আপনার একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস পড়াবো ওই ক্লাসের শেষের দিকে। ফোন আইছে ভাইয়া? ফোন আসছে কার? আমার তো কোথাও ফোন আসে নাই। কি কমেন্ট করছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, উঠানো হলে একটু ডান লিখেন, আমরা এরপরে সামনের দিকে আগাবো। উঠানো হয়ে গেলে আমি আপনাদের উঠানোরও সময় দিচ্ছি, যেন আমি যখন বুঝাবো তখন যেন আপনার খাতায় না লিখতে হয়, বুঝতে পারছেন? কনসেন্ট্রেশন যেন এখানেই থাকে, ফুল কনসেন্ট্রেশন। ফুল কনসেন্ট্রেশন যেন এদিকে থাকে, এই জন্যই কিন্তু আমি সেগুলো জন্য সময় দিচ্ছি। ওকে ফাইন, ডান লিখেছে। আওয়াজের পেছনে না ধরে আপনার খাতায় উঠানো হয়েছে কিনা আমাকে জানার আগে। আচ্ছা ফাইন, ডান ডান ডান, ওকে ওকে ফাইন। যদি হয়ে থাকে তাহলে চলেন এবার বোঝার চেষ্টা করি। এক এক করে সবাই কনসেন্ট্রেশন এদিকে দিবেন। ঠিক আছে, কোনো কমেন্ট না, কমেন্ট করবেন। আর আপনাদের অ্যাসাইনমেন্টে অনেক ভুল থাকে, আমি ম্যাক্সিমামের অ্যাসাইনমেন্টে অনেক ভুল পেয়েছি। ঠিক আছে, উল্টাপাল্টা লিখেন আপনারা। এখন কথা হচ্ছে এইগুলো কি সবাইকে ধরে ধরে বলা সম্ভব? আপনারা মনোযোগ, ক্লাসের মধ্যে মনোযোগ দেন না, কিন্তু উঠানটা ভুল, মানে ভুল উঠান, তো এই কাজটা করা যাবে না। ঠিক আছে, কনসেন্ট্রেশন দিবেন যেন সঠিকটা বুঝে যেতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি প্রথম সেন্টেন্সটাতে আসি। ওকে, যদি হয়ে থাকে এবার সবাই কনসেন্ট্রেশন দেন এখানে। প্রথম সেন্টেন্সটা কি বলা আছে? তাসনিম কমপ্লিটেড 3 চ্যাপ্টার সোফার। ঠিক আছে, এবার আমি যতটুকু মার্ক করব আপনি ততটুকু পড়বেন। ঠিক আছে, আমি যতটুকু মার্ক করতেছি ততটুকু পড়ে শোনান তো কি হয়। তাসনিম কমপ্লিটেড 3 চ্যাপ্টার, তাহলে এটা কোন টেন্স? এটা কোন টেন্স হচ্ছে?
এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আমি যতটুকু মার্ক করেছি ততটুকু যদি দেখি, ঠিক আছে, তাহলে এটা কোন টেন্স হচ্ছে? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট মিনস তাসনিম কমপ্লিটেড 3 চ্যাপ্টার্স, ঠিক আছে। ওকে, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি সোফার। এখন এই সোফার থাকাতে আমরা বুঝতে পারতেছি এটা রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন। যদি রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন হয় তাহলে এটা তো আপনার পাস্ট ইনডিফিনিট হতে পারে না, সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে, তাই না? সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে আমাকে কি করতে হবে? এখানে হ্যাজ যুক্ত করতে হবে। তাহলে আমাদের এখানে হ্যাজ যুক্ত করতে হবে। হ্যাজ যুক্ত করলে তাহলে ফুল সেন্টেন্সটা এবার কি দাঁড়াবে? ফুল সেন্টেন্সটা হচ্ছে তাসনিম হ্যাজ কমপ্লিটেড 3 চ্যাপ্টার সো ফার। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটায় আসি। 2 নাম্বারটা কি বলা আছে? শি কমপ্লিটেড দ্য কোশ্চেন্স বাই নাও, ঠিক আছে। এখন আমি যতটুকু মার্ক করতেছি ঠিক ততটুকু পড়েন। আমি যতটুকু মার্ক করতেছি ঠিক ততটুকু পড়েন। এখানে কি আছে? শি কমপ্লিটেড দ্য কোশ্চেন্স। শি কমপ্লিটেড দ্য কোশ্চেন্স, এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট। দেখেন আমরা যে কম্পেয়ার করে করে পড়তাছি এই জন্যই কিন্তু কম্পেয়ারটা আনা হয়েছে, প্রেজেন্ট ভার্সেস পাস্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই যতটুকু মার্ক করেছি ততটুকু কি দাঁড়াচ্ছে বলেন? পাস্ট ইনডিফিনিট টেন্সে দাঁড়াচ্ছে। ওকে ফাইন। যদি এইটুকু পাস্ট ইনডিফিনিটে হয়, এবার আমরা সামনের দিকে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা কি বাই নাও। তাহলে এই বাই নাও দ্বারা কি বুঝতেছি? এটা তো রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন। আচ্ছা, যদি রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন হয় তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে এখানে কি হবে? হ্যাজ কমপ্লিটেড হবে, তাই না? তার মানে শি হ্যাজ কমপ্লিটেড দ্য কোশ্চেন্স বাই নাও, ঠিক আছে। এবার আসি 3 নাম্বারটায়। 3 নাম্বারটায় কি বলা আছে? আনিশা টোল্ড দ্য ট্রুথ অলরেডি। আনিশা টোল্ড দ্য ট্রুথ অলরেডি, ঠিক আছে। এবার একটা জিনিস দেখেন, যদি আমরা এইটুকু পড়ি তাহলে কি হবে? আনিশা টোল্ড দ্য ট্রুথ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, এরপরে আমরা সামনে কি দেখতে পাচ্ছি? এখানে কি আছে? অলরেডি কথাটা আছে। যেহেতু অলরেডি কথাটা আছে তার মানে আমরা বুঝতে পারতেছি এই অলরেডি কথাটার কারণে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে, রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন। তাহলে এখানে কি হবে? আনিশা হ্যাজ টোল্ড দ্য ট্রুথ অলরেডি। আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যে সেন্টেন্সটা এখন পাচ্ছি যে আনিশা হ্যাজ টোল্ড দ্য ট্রুথ অলরেডি, এই সেন্টেন্সটা ঠিক আছে কি না? আমাকে সবাই অ্যান্সার দিবেন যে এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা, ইয়েস অর নো। অর্থাৎ ওয়াই লিখেন অথবা এন লিখেন, ঠিক আছে, পুরাটা লিখতে হবে না, ওয়াই অথবা এন লিখেন। কোনটা? যে এই সেন্টেন্সটা 3 নাম্বার সেন্টেন্সটা এখন যে ঠিক করার পরে যেটা দাঁড়াচ্ছে যে আনিশা হ্যাজ টোল্ড দ্য ট্রুথ অলরেডি, এটা ঠিক আছে কিনা? এটা ঠিক আছে কিনা? ফাইন। জান্নাতুল ফেরদৌস বলতেছে না, ফাহমিদা তাসনিন না। আচ্ছা ঠিক আছে, এ আর রয় অর্পিতা নো, শাহরিয়ার ইসলাম নো। এই তো অনেকেই নো বলতেছেন, ভেরি গুড ভেরি গুড। তার মানে বুঝতে পারতেছেন এখানে কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে, তাই না? কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। সেই গন্ডগোলটা কোথায়? সেই গন্ডগোলটা হচ্ছে অলরেডিতে। কোথায়? আচ্ছা জানি না, না জানলে অসুবিধা নাই, ঠিক আছে। এই তো একদম ফাহমিদা তাসনিম বলে দিছে যে হ্যাজ অলরেডি টোল্ড হবে, ভেরি গুড। এখানে কি হবে? এই অলরেডির যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এই অলরেডির অ্যারেঞ্জমেন্টটা ভুল আছে। এটা কোথায় হবে? হ্যাজের পরে হবে। যদি হ্যাজের পরে হয় তাহলে অ্যান্সারটা কি হবে? আনিশা হ্যাজ অলরেডি টোল্ড দ্য ট্রুথ। এখন এই সেন্টেন্সটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? এই সেন্টেন্সটার মাধ্যমে বুঝতে পারছি এই যে উপরে কিওয়ার্ডগুলো আছে, এই যে এখানে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোরও একটা অ্যারেঞ্জমেন্ট আছে, হ্যাঁ নাকি না? অবশ্যই আছে। এই কিওয়ার্ডগুলোকে আমি যেখানে সেখানে বসাইতে পারবো? যেখানে সেখানে বসাইতে পারবো না। তার মানে এই কিওয়ার্ডগুলোরও অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে অ্যারেঞ্জমেন্টটা কি? প্রথম যে রোয়ের কিওয়ার্ডগুলো আছে অর্থাৎ সো ফার, আপ টিল নাও, বাই নাও, রিসেন্টলি, লেটলি, এই কিওয়ার্ডগুলো আপনার হবে সেন্টেন্সের শেষে। কোথায় হবে? সেন্টেন্সের ইন্ডে হবে। কোথায় হবে? সেন্টেন্সের ইন্ডে। এবং এখানে আরও একটা কথা আছে, যেই সেন্টেন্সটা আমরা এই কিওয়ার্ডগুলো দ্বারা লিখব, এই কিওয়ার্ডগুলো সো ফার, আপ টিল নাও, বাই নাও, রিসেন্টলি, লেটলি, এই সেন্টেন্সগুলো এই কিওয়ার্ডগুলো দ্বারা আমরা যে সেন্টেন্সটা লিখব, এই সেন্টেন্সটা অবশ্যই কি হবে? পজিটিভ সেন্টেন্স হবে। কোন ধরনের সেন্টেন্স হবে?
পজিটিভ সেন্টেন্স হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি ইয়েট অ্যাজ ইয়েট। ইয়েট যে কথা, অ্যাজ ইয়েট সেম কথাই। এই ইয়েট অ্যাজ ইয়েট এই দুইটা কথা আপনার হবে সেন্টেন্সের ইন্ডে, এটাও কোথায় হবে, সেন্টেন্সের শেষে হবে। কিন্তু এই ইয়েট অ্যাজ ইয়েট দ্বারা যে সেন্টেন্সটা ক্রিয়েট হবে সেটা হবে নেগেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স হবে, নেগেটিভ সেন্টেন্স হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি জাস্ট অলরেডি। জাস্ট অলরেডি এই দুইটা বসবে হচ্ছে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব, এই দুইটার মাঝে। জাস্ট অলরেডি কোথায় বসবে, হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝে। তাহলে আমাদের কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো যে সো ফার আপ টিল নাও, বাই নাও, রিসেন্টলি, লেটলি, এগুলো হবে আপনার সেন্টেন্সের ইন্ডে হবে, ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্সের শেষে হবে এবং অবশ্যই সেন্টেন্সটা হবে পজিটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখেন আমাদের যে একটু আগের যে অ্যান্সারটা, যে হ্যাজের পরে অলরেডি হয়েছে, তারপরে মেইন ভার্ব হয়েছে। হ্যাজের পরে কি হয়েছে বলেন তো, হ্যাজের পরে আপনার হ্যাজ মানে হচ্ছে এটা হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বের পরে হচ্ছে অলরেডি, তারপরে টোল্ডের আগে হয়েছে কি, অর্থাৎ টোল্ড হচ্ছে মেইন ভার্বের আগে হয়েছে কি, অলরেডি। ঠিক আছে, ওকে ফাইন। এরপরটায় আসি 4 নাম্বারটায়, মনিকা ডিড নট সাবমিট দ্য ফি ইয়াট। ঠিক আছে, মনিকা ডিড নট সাবমিট দ্য ফি ইয়াট। তাহলে যদি আমি এইটুকু পড়ি যে মনিকা ডিড নট সাবমিট দ্য ফি, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা ফাইন, এরপরে ইয়েট কথাটা দ্বারা আমরা কি বুঝতে পারছি, ইয়েট তো হচ্ছে রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন বোঝায়। যেহেতু রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন বোঝায়, তার মানে এখানে এটা কি হবে, পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে ডিড নট না হয়ে কি হবে, ডিড না হয়ে কি হবে, হ্যাজ হবে। এবং এখানে সাবমিট না হয়ে কি হবে, সাবমিটেড হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা সাবমিটেড দিলাম। এরপরে কি বলেছি, এই যে ইয়েট কথাটা আছে, এই ইয়েট দ্বারা যুক্ত সেন্টেন্সটা অবশ্যই কি হতে হবে, ইয়েট দ্বারা যুক্ত সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স হইতে হবে। তার মানে এই যে নট দ্বারা আমরা যুক্ত করেছি, এই নট দ্বারা যুক্ত করার মাধ্যমে বুঝতে পারতেছি এটা একটা নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা আসি, রিসেন্টলি শি হ্যাজ সিন দ্য মুভি দ্য বেবিজ ডে আউট। ঠিক আছে, তাহলে শি হ্যাজ সিন দ্য মুভি দ্য বেবিজ ডে আউট, রিসেন্টলি কথাটা, এই রিসেন্টলি কথাটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে এখানে তো প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, বাট এই রিসেন্টলির যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটা কি আছে, ভুল আছে। রিসেন্টলির অ্যারেঞ্জমেন্ট কি আছে, ভুল আছে, অর্থাৎ রিসেন্টলি এইখানে না হয়ে কোথায় হবে, শেষে হবে, তাই না? অর্থাৎ রিসেন্টলি হবে আপনার সেন্টেন্সের শেষে। তাহলে এখানে আমরা কি দেব, রিসেন্টলি দেব। আচ্ছা, এখানে আমি এইভাবে হয়তো জায়গা পাবো না লেখার জন্য, আমি এটাকে অ্যারো দিয়ে দেখাই দিচ্ছি। ঠিক আছে, অ্যারো দিয়ে দেখাই দিচ্ছি যে এই রিসেন্টলি কথাটা কোথায় আসবে, শেষে আসবে, এবং সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে দেখেন প্রেজেন্ট পারফেক্টই কিন্তু আছে। ঠিক আছে, শি হ্যাজ সিন। আচ্ছা ওয়েল, এইটুকু যদি বুঝতে পারি, তাহলে লাস্টেরটা কি আছে, আই জাস্ট রিচড মাই হোম। তাহলে দেখেন জাস্ট কথাটা কি হবে, জাস্ট কথাটা হচ্ছে আপনার হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব, এটা কোন ধরনের ভার্ব, মেইন ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব কোথায়, তাহলে হেল্পিং ভার্ব হবে কি, হ্যাজ। তাহলে আই হ্যাভ, এখানে হেল্পিং ভার্ব কি হবে, সরি, হেল্পিং ভার্ব হবে হ্যাভ। ঠিক আছে, তাহলে আই হ্যাভ জাস্ট রিচড মাই হোম। ক্লিয়ার? সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা, এই হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, জাস্ট হচ্ছে মাঝে এবং মেইন ভার্ব পরে। ঠিক আছে, সবাই এইটা বুঝতে পেরেছেন কিনা, দ্রুত কমেন্ট করে জানান যে বোঝা যাচ্ছে কিনা। বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। কমেন্ট। আচ্ছা, আমরা অনেক সময় রিসেন্টলি সেন্টেন্সের শুরুতে লিখি, সেইগুলা কোন কোন ক্ষেত্রে লিখি এগুলো আমি আলোচনা করব। ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করব। রিসেন্টলি যে সামনে হতে পারে না তা না, ঠিক আছে, বাট যদি আমরা প্রেজেন্ট পারফেক্টের কথা বলি তাহলে সেটা অবশ্যই কি হবে, সেন্টেন্সের শেষ হবে। কিন্তু কোন কোন ক্ষেত্রে হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বুঝতে পেরেছেন? সামনে যত যাবো আস্তে আস্তে ক্লিয়ার হবেন, অসুবিধা নেই, একটা টপিকসও বা একটা কন্টেন্টও মিস হবে না। ক্লিয়ার?
একটু সময় দিতে হবে, কারণ আমি তো জানি আপনাকে কিভাবে হচ্ছে যে সামনের দিকে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? সমস্যা নেই। আচ্ছা, আরোহী বলতেছে জাস্ট অলরেডি, আরেকবার বলেন। জাস্ট অলরেডি হচ্ছে কি আপনার হেল্পিং ভার্বের পরে হবে, অর্থাৎ মেইন ভার্বের আগে হবে। জাস্ট অলরেডি এটা কোথায় হবে? হেল্পিং ভার্বের পরে মেইন ভার্বের আগে। এটা দিয়ে যে কত জায়গায় যে আপনার কত কোশ্চেন আসছে এটা আমি আপনাদের কিভাবে বলে বুঝাবো? যদি কোশ্চেন সলভ করি, এবং কোশ্চেন তো সলভ করবো, দেখবেন তখন। বুঝতে পেরেছেন? অসুবিধা নাই, তাহলে চলেন সামনের দিকে আগে। এবার আসি, আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট নিয়ে। এবার কি নিয়ে আলোচনা করব? পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট বলতে কি বোঝায়? পাস্টের স্পেসিফিক টাইম। ঠিক আছে, পাস্টের স্পেসিফিক টাইম যদি হয় তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। কি বলেছি বলেন তো? যদি পাস্টের কোনো স্পেসিফিক সময়, পাস্টের যদি কোনো স্পেসিফিক সময় বোঝানো হয় তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আরও 21 মিনিট হবে। ঠিক আছে, 21 মিনিট হবে। ওকে, দেখেন, যদি পাস্টের স্পেসিফিক টাইম বোঝায় তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। এখন পাস্টের স্পেসিফিক টাইম বুঝাবে, পাস্টের একটা নির্দিষ্ট সময় বুঝাবে, এমন কিছু কিওয়ার্ড আছে না? তাহলে কিওয়ার্ডগুলো কি কি? কিওয়ার্ডগুলো হচ্ছে পাস্টের কোনো ডে, ডেট, টাইম, ইয়ার, মান্থ, ইয়েস্টারডে। পাস্টের কোনো ডে, ডেট, টাইম, ইয়ার, মান্থ, ইয়েস্টারডে এবং ড্যাশ এগো। ড্যাশের জায়গায় আপনার নিউমেরাল প্লাস টাইম হতে পারে, যেমন 7 ইয়ার্স এগো, 5 ডেজ এগো। ঠিক আছে, অর্থাৎ এগো, এই যে এখানে ড্যাশটা আছে এখানে কি হবে? নিউমেরাল প্লাস টাইম হবে। ওকে, ফাইন। তারপরে লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, ঠিক আছে, লাস্ট ডে, যা ইচ্ছা তা। অর্থাৎ পাস্টের কোনো যদি একটা স্পেসিফিক টাইম বোঝায় তাহলে কি হবে বলেন তো? পাস্ট ইনডিফিনিট হবে। ক্লিয়ার? এইটুকু যদি বুঝতে পারেন, এবার এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে সবগুলো উঠান। এক্সাম্পল দেওয়া আছে সবগুলো উঠান। সবাই তো দেখতে পাচ্ছেন, এগুলো এক্সাম্পল না পড়লেও তো হবে, তাই না? প্রথম এক্সাম্পলটা কি বলা আছে? রূপক হ্যাজ কোয়ালিফাইড দ্য এক্সাম ইন 2014. I have paid the bill yesterday. Marufa has offered the pears at 5 a.m. She has met me 4 years ago. Bangladesh has got independence এবং Gandhi has launched the সত্যাগ্রহ। সবাই এগুলো উঠান, যদি বুঝে থাকেন তাহলে এগুলো উঠায় ফেলেন, দেন এটা নিয়ে আলোচনা করতেছি। নাজমুল আলী হচ্ছে ভালো কাজ করে, সবসময় ক্লাসের আগে খেয়ে নেয়, আর আমিও আপনাদের মতো কাজ করি, ক্লাসের পরে খাই। আমার খেতে খেতে দেখা যায় যে 1টা-1.5টা বেজে যায়। বুঝতে পারছেন? তো এটা কেন করতেছি? আপনাদের জন্য কষ্ট করতেছি। এখন সেই কষ্টের দামটা যদি আপনারা না দিতে পারেন, পড়াশোনা ঠিকমতো না করেন, তাহলে আসলেই সেটা খুব কষ্টজনক হয়। বুঝতে পেরেছেন? আমি এই যে বলেছিলাম যে 30 জন যদি না থাকে তাহলে ক্লাসই নেব না, আজকে ওপেন গ্রুপে নিচ্ছি, তাও 30 জন হয় নাই। ঠিক আছে, 30 জন হয় নাই, তার মানে অনেকেই ফাঁকি দিচ্ছে। ঠিক আছে, সেটা আমি দেখব, অসুবিধা নাই। সেটা নিয়ে আমি অবশ্যই নেক্সট ক্লাসের আগেই চিন্তা করব এবং একটা নোটিশ জানাবো। আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, তো আপনারা হচ্ছে, আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলেছে ওর 2:30 বাজে, তাই নাকি? আপনি তো আমার থেকেও বেশি লেট করে ফেলেন। আমি লেট করি বলে কত, মানে অনেকে আছে কত কিছু বলে, আর খাওয়া লাগবে না, ঠিক আছে, না খেলেই হয়, অনেকেই না। যাই হোক, অসুবিধা নাই। দেখেন বোঝা যাচ্ছে কিনা? সবাই উঠানো হলে ডান লিখে দিবেন, ঠিক আছে? যদি উঠানো হয় তাহলে ডান লিখে দিবেন, দেরি করবেন না। এরপরে একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট পড়াবো, ঠিক আছে, লাস্ট কন্টেন্ট, এবং সেটা খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট। দেখেন যে বোঝা যাচ্ছে কিনা। আর এই সেন্টেন্সগুলো ঠিক আছে নাকি কোথাও উল্টাপাল্টা আছে? সেন্টেন্সগুলো ঠিক আছে নাকি উল্টাপাল্টা আছে বলেন তো? সেন্টেন্সগুলো কি ঠিক আছে নাকি সবগুলাই উল্টাপাল্টা? সেন্টেন্সগুলো কি ঠিক আছে নাকি উল্টাপাল্টা? উল্টাপাল্টা। তাড়াতাড়ি আপনারা দেখে দেখে উঠান, এরপরেও দেরি করেন। উল্টাপাল্টা আছে? উল্টাপাল্টা, হ্যাঁ উল্টাপাল্টা। এখন তো বুঝেই ফেলছেন তাই না, যে কোন স্টাইলে আগানো হচ্ছে? অনেকেই বুঝে গেছেন।
কয়েকটা রং, নুসরাত জাহান ইবা বলতেছে কয়েকটা রং, ওনার কাছে কয়েকটা ঠিক আছে। তাহলে চলেন আমরা দেখতে চাই যে কয়েকটা রং কয়েকটা ঠিক, কোনটা ঠিক কোনটা রং। ঠিক আছে, আচ্ছা প্রথম সেন্টেন্সটাতে আছে কি বলা আছে, রূপক হ্যাজ কোয়ালিফাইড দ্য এক্সাম ইন 2014। ঠিক আছে, আচ্ছা আমি যতটুকু মার্ক করতেছি ঠিক ততটুকু পড়েন, আমি যতটুকু মার্ক করতেছি ঠিক ততটুকু পড়েন। এতটুকু পড়লে কি হবে, রূপক হ্যাজ কোয়ালিফাইড দ্য এক্সাম, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা কোন টেন্সে আছে বলেন তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। রূপক হ্যাজ কোয়ালিফাইড দ্য এক্সাম মানে রূপক সবে মাত্র কি করছে, তার এক্সাম কোয়ালিফাই করছে, এটাই তো বোঝায় রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন। তার মানে এইটুকু দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এই অ্যাকশনটা রিসেন্টলি হয়েছে, ঠিক না, রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন। কিন্তু ভাই সামনের দিকে আসি, কি দেওয়া আছে এখানে, ইন 2014, ইন 2014, এটা দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি, ইন 2014, এটা দ্বারা কি বোঝাচ্ছে, রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন। এই ইন 2014 দ্বারা কি বোঝাচ্ছে যে রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন, এটা দ্বারা কিন্তু রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে না। এখন চলতেছে 2021 আর ওইটা হচ্ছে 2014, তার মানে পাস্টের একটা স্পেসিফিক টাইম বোঝাচ্ছে, ঠিক না, যেহেতু পাস্টের স্পেসিফিক টাইম বোঝাচ্ছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট না হয়ে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এই জন্য এখানে কি হবে না, হ্যাজ হবে না, তার মানে অ্যান্সারটা হবে কি, রূপক কোয়ালিফাইড দ্য এক্সাম ইন 2014। আচ্ছা এরপরেটা আসি, কি বলা আছে, 2 নাম্বারটা বলা আছে আই হ্যাভ পেইড দ্য বিল ইয়েস্টারডে। এখন এই এতটুকু যদি পড়ি, যতটুকু মার্ক করতেছি ততটুকু যদি পড়েন তাহলে কি হবে, এখানে যতটুকু মার্ক করছি ঠিক ততটুকু পড়েন, I have paid the bill, I have paid the bill, I have paid the bill। ঠিক আছে, আপনাদের কমেন্ট দেখে গান্ধীকে গাদি, জান্নাতুলকে মনে হয় এই নামে কেউ ডাকে, গান্ধীকে গাদি বলে নাকি। আচ্ছা দেখেন, আই হ্যাভ পেইড দ্য বিল, এতটুকুতে কি হচ্ছে বলেন তো, এতটুকুতে বলতেছে যে সে সবে মাত্র বিল পেইড করছে, তাই না, সে সবে মাত্র বিল পেইড করছে, অর্থাৎ রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন। কিন্তু ভাই সামনের দিকে যদি আগাই তাহলে বলা আছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে কি রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন না, এটা তো গতকালের পাস্টের স্পেসিফিক ঘটনা, তাই এখানে হ্যাভ পেইড না হয়ে কি হবে, পেইড হবে। তার মানে অ্যান্সারটা হবে আই পেইড দ্য বিল ইয়েস্টারডে। ওকে ফাইন, তারপরটা কি বলা আছে, মারুফা হ্যাজ অফার্ড দ্য পেয়ার্স এট 5 AM। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা একই কাজ যদি পড়ি, মারুফা হ্যাজ অফার্ড দ্য পেয়ার্স, যদি আমরা এইটুকু পড়ি তাহলে কি হবে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট, তাই না, অর্থাৎ মারুফা এই সবে মাত্র কি করেছে, প্রেয়ার করেছে, তাই না। আচ্ছা যদি এইটুকু হয়, এখন সামনে যে টাইমটা আছে সেই টাইমটা কি দেওয়া আছে, at 5 AM। এখন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে রাত 12টা, ঠিক না, তাহলে সকাল 5টা কি সে আগে হয়ে গেছে, তাই না, তাহলে এটা পাস্টের স্পেসিফিক টাইম, তাহলে এখানে হ্যাজ অফার্ড না হয়ে কি হবে, অফার্ড হবে, অর্থাৎ মারুফা অফার্ড দ্য পেয়ার্স at 5 AM। ফাইন, এরপরটা কি বলা আছে, শি হ্যাজ মিট মি 4 years ago, সে 4 বছর আগে আমার সাথে মিট করেছিল। আচ্ছা এখন এইটুকু দেখেন, যদি মার্ক করি শি হ্যাজ মিট মি, যদি এতটুকু পড়ি শি হ্যাজ মিট মি, ঠিক আছে, শি হ্যাজ মিট মি, তাহলে এটা দ্বারা কি বুঝাচ্ছে, এটা দ্বারা বুঝাচ্ছে সে সবে মাত্র কি করেছে, মিট করেছে, সে সবে মাত্র মিট করেছে। কিন্তু ভাই সামনের দিকে যদি আগাই তাহলে কি পাচ্ছি, 4 years ago, তাই না, এখানে কি পাচ্ছি বলেন তো, 4 years ago পাচ্ছি। তাহলে 4 years agoটা কি পাস্টের স্পেসিফিক একটা টাইম, যদি পাস্টের স্পেসিফিক টাইম হয় তাহলে হ্যাজ মিট না হয়ে কি হবে, মিট হবে। ঠিক আছে, ওই যে এই যে এটা দ্বারা তো বুঝতেই পারতেছেন যে ড্যাশ এগো, 4 years ago, ঠিক আছে, এখানে তো আছেই, তাই না। আচ্ছা ফাইন, এরপরে দুইটা আসি, বাংলাদেশ হ্যাজ গট ইন্ডিপেন্ডেন্স এবং গান্ধী হ্যাজ লঞ্চ দ্য সত্যাগ্রহ। ঠিক আছে, আচ্ছা বাংলাদেশ হ্যাজ গট ইন্ডিপেন্ডেন্স, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, দেখেন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট করেছিল কত সালে বলেন তো, 1971 সালে না, 1971। আর গান্ধীজি হচ্ছে যে আপনার সত্যাগ্রহ কখন লঞ্চ করছে, সেটাও কি 1971-এ, ঠিক কিনা বলেন তো। এই দুইটা কি আপনার হিস্টোরিক্যাল ইভেন্ট না, এই দুইটা কি বলেন তো, হিস্টোরিক্যাল ইভেন্ট। ঠিক আছে, যদি হিস্টোরিক্যাল ইভেন্ট হয়, যদি হিস্টোরিক্যাল ইভেন্ট হয়
তাহলে কি হবে বলেন তো, হিস্টোরিক্যাল ইভেন্ট হলে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে হ্যাজ না হয়ে গট হবে, এখানেও হ্যাজ না হয়ে লাঞ্চড হবে। তাহলে এইখানে আপনারা লিখে রাখতে পারেন যে হিস্টোরিক্যাল ইভেন্ট হলে কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। কোনটা হলে, হিস্টোরিক্যাল ইভেন্ট হলে। তাহলে এখানে লিখে রাখেন যে হিস্টোরিক্যাল ইভেন্টের জন্য পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কার জন্য হবে, হিস্টোরিক্যাল ইভেন্টের জন্য। ঠিক আছে, অর্থাৎ যদি হিস্টোরিক্যাল কোনো ইভেন্ট থাকে সেক্ষেত্রে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। ফাইন, এবার বলেন যে এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা, দ্রুত কমেন্ট করে জানান যে বোঝা গেছে কিনা। সবাই বুঝতে পেরেছেন, কমেন্ট করে জানান দ্রুত। এরপরেরটাই টপিক্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। এরপরে টপিক্সটা ইম্পর্টেন্ট টপিক্স, এখান থেকে অ্যাডমিশন বলেন, বিভিন্ন জায়গায় বলেন, অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, শুধু এইটুকু বলেন যে বুঝতে পারছেন কিনা, এরপরে ইম্পর্টেন্ট টপিক্সটা আমরা পড়ব। এইটুকু বলেন যে বুঝতে পারছেন কিনা, দ্রুত কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছেন কিনা। একটা মিনিট, আমার ফোন আসছে। বুঝতে পেরেছেন এইটুকু সবাই? আচ্ছা, যদি এবার এইটুকু বুঝতে পারেন তাহলে চলেন সামনের দিকে আগাই। ঠিক আছে, সামনের দিকে আগাই। এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। ঠিক আছে, এবারের টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি মনোযোগ দিয়ে না করেছেন তাহলে আপনার একটা মার্ক মিস হয়ে যেতে পারে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন হয়। ঠিক আছে, এখান থেকে অনেক কোশ্চেন হয়, তাই আশা করি মনোযোগ দিবেন এই টপিকসটা। এই টপিকসটাতে আশা করি মনোযোগ দিবেন। দেখেন এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, সবাই অ্যাট ফার্স্ট সেন্টেন্সগুলো উঠান। এখানে সেন্টেন্স আছে কতগুলো, সবাই অ্যাট ফার্স্ট এখানে সবগুলো সেন্টেন্স উঠান। সবাই সেন্টেন্সগুলো উঠান এক এক করে। প্রথম সেন্টেন্সটা কি বলা আছে, রূপক হ্যাজ বিন ওয়েটিং হেয়ার সিন্স হি হ্যাজ কাম, শি হ্যাজ বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম সিন্স শি হ্যাজ লেফট হার ভিলেজ, শি হ্যাজ বিন রাইটিং পয়েম সিন্স হি হ্যাড ব্রোকেন আপ, নোবডি হ্যাজ সিন হিম সিন্স হি হ্যাজ মাইগ্রেটেড, Nisha has trusted অথবা has been trusting us since she has joined us, Pooja has been working here since 4 January 2023। ঠিক আছে, সবাই এই যতগুলো আছে সবগুলো উঠান, দ্রুত উঠান। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, আমি আবারও বলতেছি এই টপিকসটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি ছুটে যায় তাহলে আপনার কি বলবো, একটা মার্ক ছুটে গেল। সবাই এগুলো উঠান, আর কমেন্ট করে জানান তো এই সেন্টেন্সগুলো ঠিক আছে কিনা। কমেন্ট করে জানান তো দুই একটা ঠিক আছে কিনা, নাকি সবগুলাই ভুল। উঠান আর দেখেন যে ঠিকঠাক আছে কিনা কোনোটা। সবাই দ্রুত উঠান, এগুলো মিস করা যাবে না। এই টপিকসটা কিন্তু ইম্পর্টেন্ট টপিকস। আচ্ছা, প্রথম লেখাটা তো বুঝতে পেরেছেন, লেখা আছে যে রূপক হ্যাজ বিন ওয়েটিং হেয়ার সিন্স হি হ্যাজ কাম। রূপক হ্যাজ বিন ওয়েটিং হেয়ার সিন্স হি হ্যাজ কাম, এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। বাকিগুলো তো দেখাই যাচ্ছে, উঠায় ফেলেন। উঠানো হলে সবাই ডান লিখবেন। ঠিক আছে, আর বলেন যে এই সেন্টেন্সগুলো ঠিকঠাক আছে কিনা, নাকি ভুল টুল আছে। জি ভাইয়া বুঝছি, ক্লিয়ার। এই ভাই ডান। আচ্ছা, একজনের ডান হয়েছে, ফাহমিদা তাসনিম খুব দ্রুত লিখতে পারে।
ভেরি গুড। ফাহমিদা তাসিম খুব দ্রুত লিখতে পারে। এই যে একজন লিখেছেন মানুষ এত কম কেন, সেটাই আসলে আমি নেক্সট ক্লাসের আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, ঠিক আছে? পরবর্তী ক্লাস কবে হবে, হবে কি হবে না, কতটুকু হবে, সব বিষয় নিয়ে আমি বলবো, ঠিক আছে? আগে এটা উঠান, এই ক্লাসটা শেষ করেন, ইনশাল্লাহ এটা শেষ করা উচিত। উঠানো হলে ডান লিখেন দ্রুত। কি অবস্থা, আপনারা ছাপানো হচ্ছে ধীরে ধীরে। আপনারা ছাপান, সেটাও ধীরে ধীরে ছাপান। ডান ডান কয়েকজন লিখেছে, সবাই উঠান দ্রুত, আগে উঠিয়ে ডান লিখেন, তারপরে আলোচনা করব। দ্রুত আগে উঠান। ওকে ফাইন ডান। ওকে ফাইন ডান, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, যদি উঠানো হয় এবার কেউ কোনো রকমের কমেন্ট করবেন না, ঠিক আছে? কেউ কোনো রকমের কমেন্ট করবেন না, সবাই কনসেন্ট্রেশন দেন এদিকে। আমি একবারের বেশি দ্বিতীয়বার বলবো না, ঠিক আছে? একবারের বেশি হচ্ছে বলবো না, সবাই এখানে কনসেন্ট্রেশন দেন। যদি প্রথমবার বুঝে যান ফাইন, ঠিক আছে? এবং মনোযোগ দিলে প্রথমবারই বুঝে যাবেন। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়, আমি আবারও বলতেছি, এখান থেকে কোশ্চেন হয়। আজকের পরে এই রিলেটেড কোনো কোশ্চেনে আশা করি আটকাবেন না, ওকে? আচ্ছা, এবার দেখেন প্রথম সেন্টেন্সটাতে আসি, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? প্রথম সেন্টেন্সটাতে আসি। প্রথম সেন্টেন্সটাতে কি বলা আছে, যে রূপক হ্যাজ বিন ওয়েটিং হেয়ার সিন্স হি হ্যাজ কাম। দেখেন এখানে আমি একটা কথা লিখেছি যেটা হচ্ছে শর্টকাট। এখানে কি লিখেছি বলেন তো, শর্টকাট কথাটা লিখেছি। এখন এই শর্টকাট বলতে কি বোঝায়? শর্টকাট হচ্ছে যে আপনার দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা সেন্টেন্স থাকবে এবং দুইটা সেন্টেন্স কোনো না কোনো একটা কিওয়ার্ড দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে? কোনো না কোনো একটা কিওয়ার্ড দ্বারা যুক্ত থাকবে, সেই যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা বলি শর্টকাট, ঠিক আছে? অর্থাৎ যখন একটা সেন্টেন্সের প্রভাবে আরেকটা সেন্টেন্সের এফেক্ট হবে, একটা সেন্টেন্সের যদি আপনি টেন্সের চেঞ্জ করেন, তাহলে আরেকটা সেন্টেন্সের টেন্সের যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, শর্টকাট বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এখানে দুইটা সেন্টেন্স কিভাবে। এখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে রূপক হ্যাজ বিন ওয়েটিং হেয়ার, এটা একটা সেন্টেন্স, এবং হি হ্যাজ কাম, এটা একটা সেন্টেন্স। কয়টা সেন্টেন্স বলেন তো এখানে? এই যে রূপক হ্যাজ বিন ওয়েটিং হেয়ার, এটা একটা সেন্টেন্স, হি হ্যাজ কাম, এটা একটা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে কি দ্বারা? সিন্স দ্বারা যুক্ত করা হয়েছে। দুইটা সেন্টেন্সকে কি দ্বারা যুক্ত করা হয়েছে? সিন্স দ্বারা যুক্ত করা হয়েছে। এবার একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে সিন্সটা হচ্ছে কি শর্টকাট হিসেবে কাজ করতেছে, কেন? তার কারণ হচ্ছে এই সিন্স দ্বারাই আমরা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছি, ঠিক আছে? ফাইন। এবার দেখেন আমরা আলোচনা করে আসছিলাম আগে, যদি সিন্স দ্বারা আপনার কি বোঝায় বলেন তো? পয়েন্ট অফ টাইমকে। সিন্সের কথা যদি বলতে হয় তাহলে সিন্স দ্বারা কি বোঝায়? পয়েন্ট অফ টাইমকে, ঠিক না? সিন্স দ্বারা পয়েন্ট অফ টাইমকে বোঝায়। সিন্সের আগে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে আছে ওই যে আমি 1 ঘন্টা থেকে পড়াচ্ছি, তাহলে এর আগে কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল না? তাহলে সিন্সের আগে হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন তো এটা ঠিক আছে কিনা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিনা? হ্যাজ বিন ওয়েটিং, তাহলে এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাজ বিন ওয়েটিং এটা কোন ধরনের টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফাইন, তাহলে এইটা ঠিক আছে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? ওয়েল, এইটুকু আমরা বুঝতে পারছি। এরপরে দেখেন সিন্সের পরে কি থাকবে? সিন্সের পরে থাকবে হচ্ছে স্পেসিফিক টাইম। কি থাকবে বলেন তো? স্পেসিফিক টাইম থাকবে। সিন্সের পরে কি থাকবে? স্পেসিফিক টাইম থাকবে। মনে আছে আমরা ওই যে বলেছিলাম যে স্পেসিফিক টাইম, ডে, ডেট, ইয়ার, মান্থ, তারপরে হচ্ছে লাইফের হচ্ছে একটা যদি পার্ট বোঝায়, অথবা হচ্ছে স্টেজেস অফ লাইফ বলেছিলাম, তারপরে হচ্ছে দিনের একটা অংশ বোঝাতে ইভেন্ট অথবা ওকেশনের জন্য সিন্স ব্যবহৃত হয়। সেগুলো কার জন্য ছিল বলেন তো? সেগুলো ছিল হচ্ছে আপনার স্পেসিফিক টাইমের জন্য, তাই না? তাহলে এইটা কি হবে বলেন তো? স্পেসিফিক টাইম হবে, তাই না? এটা কি হবে? স্পেসিফিক টাইম হবে। এবার দেখেন এইখানের যে সেন্টেন্সটা, বাম পাশের যে সেন্টেন্সটা,
এবং ডান পাশের সেন্টেন্সটা, এই দুইটাকে যদি আমি একসাথে মার্জ করি, এই দুইটাকে যদি আমি দেখি তাহলে কি দেখব বলেন তো? এই যে এইখানে যে টেন্সটা আছে হি হ্যাজ কাম, এই টেন্সটা কি আপনার পাস্ট টেন্সে হওয়া উচিত, তাই না? সেই টেন্সটা কি হবে? পাস্ট টেন্সে হবে, কারণ সিন্সের আগে দেখেন, সিন্সের আগে তো কি হবে বলেন তো? স্পেসিফিক টাইম হবে। সিন্সের পরে কি হবে? সিন্সের পরে হবে হচ্ছে স্পেসিফিক টাইম। ফাইন, এইটুকু তো বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি এই দুইটা সেন্টেন্স অর্থাৎ রূপক হ্যাজ বিন ওয়েটিং এবং হি হ্যাজ কাম, এই দুইটা সেন্টেন্সকে যদি সিন্স দ্বারা যুক্ত করতে চাই তাহলে এটা অবশ্যই কি হইতে হবে? পাস্ট টেন্স হইতে হবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে এটা কি হবে? পাস্টের স্পেসিফিক টাইম। আচ্ছা, আমাকে বলেন তো পাস্ট স্পেসিফিক টাইম কোন দ্বারা বোঝানো হয়? পাস্টের স্পেসিফিক টাইম কোন টেন্স দ্বারা বোঝানো হয়? পাস্টের স্পেসিফিক টাইমটা কোন টেন্স দ্বারা বোঝানো হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা না? পাস্টের একটু আগেই তো শিখে আসছি যে পাস্টের স্পেসিফিক টাইম বোঝানো হয় কোন টেন্স দ্বারা? পাস্ট ইনডিফিনিট দ্বারা। দ্যাট মিনস এখানে হ্যাজ কাম না হয়ে কি হবে? কেম হবে। ঠিক আছে, তো এখান থেকেই একটা নিয়ম দাঁড়াচ্ছে যে যদি সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সিন্সের পরে হবে স্পেসিফিক টাইম। সেটা কোন ধরনের স্পেসিফিক টাইম হবে? পাস্ট স্পেসিফিক টাইম। এবং পাস্ট স্পেসিফিক টাইম হলে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। বোঝা যাচ্ছে? সেটা কি হবে বলেন তো? পাস্ট ইনডিফিনিট হবে। আমরা পরেরটা দেখি, দেখেন শি হ্যাজ বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম সিন্স শি হ্যাজ লেফট হার ভিলেজ। তাহলে শি হ্যাজ বিন প্রিপেয়ারিং, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এটাকে যুক্ত করা হয়েছে কোন দ্বারা? কোনটা দ্বারা? সিন্স দ্বারা। যদি সিন্স দ্বারা যুক্ত হয় আমরা জানি সিন্সের পরে স্পেসিফিক টাইম হবে। এবার দুইটা সেন্টেন্সের যদি আমরা লেভেলটাকে চিন্তা করি তাহলে এটা হবে পাস্টের স্পেসিফিক টাইম। যেহেতু পাস্ট স্পেসিফিক টাইম তাহলে হ্যাজ না হয়ে কি হবে? লেফট হবে শুধু। তাহলে এখানে সেন্টেন্সটা কি হচ্ছে? এখানে সেন্টেন্সটা হচ্ছে শি হ্যাজ বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম সিন্স শি লেফট হার ভিলেজ। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা নিয়ম আমরা বলতে পারি যে নিয়মটা হচ্ছে যদি সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কেন হচ্ছে? কারণটা কি? এমনি হচ্ছে? এমনি না, কিন্তু তার কারণটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট স্পেসিফিক টাইম মেনশন করবে। কোনটা মেনশন করবে? স্পেসিফিক টাইম, এবং সেটা কার? পাস্টের। তাহলে পাস্ট স্পেসিফিক টাইমের জন্য কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা আসি, দেখেন কি বলা আছে? হি হ্যাজ বিন রাইটিং পোয়েমস সিন্স হি হ্যাড ব্রোকেন আপ। তাহলে দেখেন হি হ্যাজ বিন রাইটিং পোয়েমস, এটা কোন টেন্সে আছে বলেন তো? হি হ্যাজ বিন রাইটিং পোয়েমস, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যুক্ত করা হয়েছে কি দ্বারা? সিন্স দ্বারা। তাহলে এইটা কি হবে? পাস্ট স্পেসিফিক টাইম, দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে এখানে হ্যাড হবে না এবং ব্রোকেন হবে না। হ্যাড ব্রোকেন না হয়ে কি হবে? ব্রোক হবে। ঠিক আছে, এখানে কি হবে? ব্রোক হবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটা হবে। ঠিক আছে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট। ওকে, এরপরেটা আসি, নো বডি হ্যাজ সিন হিম সিন্স হি হ্যাজ মাইগ্রেটেড। ঠিক আছে, নো বডি হ্যাজ সিন হিম সিন্স হি হ্যাজ মাইগ্রেটেড। এখন দেখেন এখানে যদি আমরা দেখি তাহলে এইখানে কি দ্বারা যুক্ত করা হয়েছে? সিন্স দ্বারা যুক্ত করা হয়েছে। যদি সিন্স দ্বারা যুক্ত করা হয় তাহলে সিন্সের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। দ্যাট মিনস এটা হ্যাজ হবে না, হি মাইগ্রেটেড হবে। এখন আমাকে বলেন তো, এই যে এখানে দেওয়া আছে নোবডি হ্যাজ সিন, অর্থাৎ হ্যাজ সিন এটা কোন টেন্সে আছে? হ্যাজ সিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হ্যাজ সিন কোন টেন্সে আছে বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে এটা কি ঠিক আছে? 4 নাম্বারটা এবার কি ঠিক আছে? এখানে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা ছিল, তাই না? এখানে কি হওয়ার কথা ছিল বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কেন? এটা কিন্তু সেন্টেন্সটা এবার ঠিক আছে, এটা এবার ঠিক আছে। এখন আপনারা বলবেন যে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন হলো না? এবার এটা বোঝানোর চেষ্টা করি যে আপনারা মনে আছে কিনা যে আমরা 6 ক্যাটাগরির ভার্ব পড়েছিলাম। 6 ক্যাটাগরির কি ভার্ব পড়েছিলাম? একটা হচ্ছে সেন্স রিলেটেড ভার্ব, ফিলিং, তারপরে হচ্ছে মেন্টাল প্রসেস, সেন্স, ফিলিং, মেন্টাল প্রসেস, পজেশন, অ্যাপিয়ারেন্স, মিসেলিনিয়াস। পজেশন, অ্যাপিয়ারেন্স, মিসেলিনিয়াস। আচ্ছা, এই 6 ক্যাটাগরির ভার্বে আমরা কি দেখেছিলাম? এই 6 ক্যাটাগরির ভার্বে আমরা দেখেছিলাম সেখানে কন্টিনিউয়াস না হয়ে কি হয়? ইনডিফিনিট হয়। সেখানে কন্টিনিউয়াস না হয়ে কি হয়? ইনডিফিনিট টেন্স হয়।
তাই না? আমরা কি দেখেছিলাম যে এই 6 ক্যাটাগরি ভার্বের জন্য কন্টিনিউয়াস না হয়ে হয় ইনডিফিনিট। বুঝতে পেরেছেন? কন্টিনিউয়াস না হয়ে কি হয়? ইনডিফিনিট হয়। ঠিক এবার এই 6 ক্যাটাগরি ভার্বের জন্য যদি আমি বলি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে এখানে যেহেতু কন্টিনিউয়াস হচ্ছে না তার মানে এখানেও কি হবে না? কন্টিনিউয়াস হবে না। যদি কন্টিনিউয়াস না হয় তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। অর্থাৎ এই যে 6 ক্যাটাগরির ভার্ব আছে সেন্স, ফিলিং, মেন্টাল প্রসেস, পজিশন, অ্যাপিয়ারেন্স, মিসেলেনিয়াস, এই 6 ক্যাটাগরির ভার্বের জন্য কন্টিনিউয়াস টেন্স হবে না, হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে এখান থেকে আরও একটা নিয়ম আমরা বলতে পারি, যদি 6 ক্যাটাগরির ভার্ব থাকে, 6 ক্যাটাগরির ভার্ব থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিন্সের আগে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং সিন্সের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টাইম হবে। ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখেন এটা পরেরটা কি বলা আছে? নিশা হ্যাজ ট্রাস্টেড অথবা হ্যাজ বিন ট্রাস্টিং আস সিন্স শি হ্যাজ জয়েন্ড আস। তাহলে দেখেন এখানে এই দুইটা সেন্টেন্সকে কি দ্বারা যুক্ত করা হয়েছে? সিন্স দ্বারা যুক্ত করা হয়েছে, সিন্স দ্বারা যুক্ত করা হয়েছে, তাই না? আচ্ছা এই দুইটা সেন্টেন্স দেখেন, এরপরে আমরা কনক্লুশন দিয়ে ক্লাসটা শেষ করব। দুইটা সেন্টেন্স দেখেন, এরপরে কনক্লুশন দিয়ে ক্লাসটা শেষ করব। ঠিক আছে? কারণ এরপরে সামনে কবে ক্লাস হবে সেটা আমি নিজেও জানি না। দেখেন আগে সিন্স দ্বারা কি বলা হয়েছে বলেন তো? দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। এবার দেখেন সিন্স দ্বারা যদি দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয় তাহলে সিন্সের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, তার মানে হ্যাজ না হয়ে কি হবে? জয়েন্ট হবে। আচ্ছা এবার এর আগে কি হবে? এর আগে কি হবে বলেন তো? এর আগে হচ্ছে যে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর না হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন এইখানে কোনটা হবে? এইখানে কোনটা হবে? এইখানে কোনটা হবে আমরা কিভাবে বুঝবো? এখানে দেখেন ট্রাস্ট করাটা কি মেন্টাল প্রসেস না? ট্রাস্ট করাটা কি বলেন তো? মেন্টাল প্রসেস। যদি ট্রাস্ট করাটা মেন্টাল প্রসেস হয় তাহলে এখানে কি হবে না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, কারণ এই 6 ক্যাটাগরি আন্ডারে পড়ে গেছে, তার মানে এখানে কি হবে? হ্যাজ ট্রাস্টেড হবে। ঠিক আছে? কেন? এটা হচ্ছে মেন্টাল প্রসেসের কারণে। ঠিক আছে? আচ্ছা এরপরেরটা কি বলা আছে? পূজা হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 4 জানুয়ারি 2023। ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি দ্বারা যুক্ত করা হয়েছে? সিন্স দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে এইটা কি দেওয়া আছে? হ্যাজ বিন ওয়ার্কিং, আর এটা দেওয়া আছে 4 জানুয়ারি 2003। এখন এখানে একটা কথা আছে, সেই কথাটা কি আপনাদের যদি মনে থাকে আপনাদের কি বলেছিলাম বলেন তো? যে যদি ফিউচার টেন্স থাকে, যদি ফিউচার সময় নির্দেশ করে এমন কিছু থাকলে সেখানে সিন্স না হয়ে কি হবে? ফ্রম হবে। মনে আছে তো এটা? তাহলে এখানে কি আছে? ফিউচার আছে, 4 জানুয়ারি 2023, এটা হচ্ছে 2021। তাহলে যদি এখানে ফিউচার থাকে তাহলে ফিউচারের জন্য কি হবে? এখানে সিন্স না হয়ে কি হবে? ফ্রম হবে। এখানে কি হবে বলেন তো? এখানে হবে ফ্রম। ক্লিয়ার? আচ্ছা যদি এটা ফ্রম হয় এবং এটা যদি হয় ফিউচার, তাহলে এই যে এইখানে যে টেন্সটা আছে এটা কি প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি ফিউচার পারফেক্ট হবে? এখানে কিন্তু এটা ফিউচার পারফেক্ট হবে। ঠিক আছে? তাহলে এইখানে এর কাহিনীটা দাঁড়াবে হ্যাজ বিন ওয়ার্কিং না হয়ে কি হবে? হ্যাজ বিন ওয়ার্কিং না হয়ে হবে, এক মিনিট, হ্যাজ বিন ওয়ার্কিং না হয়ে কি হবে? হ্যাজ বিন ওয়ার্কিং না হয়ে হবে আপনার উইল হ্যাভ বিন। কি হবে? উইল হ্যাভ বিন, অর্থাৎ ফিউচার পারফেক্ট হবে। ঠিক আছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, ওয়ার্কিংটা আমরা কেটে দিছি কেন? ওয়ার্কিংটা রাখতে হবে। তাহলে উইল হ্যাভ বিন হবে। ঠিক আছে? তাহলে এইটুকু সবাই হ্যাজ বিন কেটে দিয়ে লেখেন উইল হ্যাভ বিন ওয়ার্কিং। ক্লিয়ার? কারণটা কি? কারণটা হচ্ছে এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট নির্দেশ, ফিউচার টেন্স নির্দেশ করতেছে, তাহলে ফিউচার টেন্সের জন্য কি হবে না? সিন্স হবে না, তাহলে হবে ফ্রম। তাহলে ফ্রম হলে এর আগেরটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? উইল হ্যাভ বিন ওয়ার্কিং। ঠিক আছে? এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা? আমি বললাম এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়। দেখবেন যখন প্র্যাকটিস করবেন, বই খুললেই দেখবেন, যখন সলভ করতে পারবেন, একদম প্রত্যেকটা অক্ষর বুঝতে পারবেন যে এই কারণে এইগুলো হচ্ছে, তখন দেখবেন কতটা ভালো লাগে। বুঝতে পেরেছেন? যদি এইটুকু বুঝতে পারেন তাহলে আমাকে জানান, আমি লাস্ট কনক্লুশন দিচ্ছি। লাস্ট একটা কনক্লুশন দিচ্ছি সিন্স এবং ফর্মের। লাস্ট একটা কনক্লুশন দিচ্ছি, যদি এইটুকু বুঝতে পারেন বলেন। আর 5টা মিনিট, বেশি না, অনলি 5 মিনিট। বুঝতে পারছেন কিনা বলেন? সবাই একটু দ্রুত ডান লিখেন যদি বুঝতে পারেন। সবাই একটু দ্রুত ডান লিখেন যে যদি বুঝতে পারেন।
সবাই দ্রুত ডান লিখেন যদি বুঝতে পারেন, খুব ইম্পর্টেন্ট টপিক ছিল কিন্তু। এবার এটা একটা কনক্লুশন দেব, কনক্লুশন দিয়ে ক্লাস শেষ, কনক্লুশন দিয়ে ক্লাস শেষ করব। 5 মিনিটকে 25 মিনিট বানাই দিবেন, না না 5 মিনিটই হবে, দেখেন 5 মিনিটেই শেষ হয়ে যাবে। আচ্ছা অনেকেই বুঝতে পারছে, ঠিক আছে তাহলে সামনের দিকে আগে। হ্যাঁ দেখেন আমি নিজে খাই নাই, ঠিক আছে, আপনারা খাওয়ার চিন্তা করতেছেন কিন্তু আমি নিজে এখনও খাই নাই, আমার খাইতে খাইতে আরও আজকে তো 2টা বাজবে 100%, বুঝতে পেরেছেন? তো একটু মনোযোগ দেন, আমি যেহেতু কষ্ট করতেছি একটু কষ্ট করেন, দেখবেন দিন শেষে উপকৃত হবেন, দিন শেষে 100% উপকৃত হবেন। এই যে এই জিনিসগুলো চাইলে মুখস্থ করাই দিতে পারতাম, মুখস্থর ফলটা কি হয় সামনে বুঝাবো, এই জিনিসগুলো মুখস্থ করায়, বুঝছেন? যদি সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়, কেন হয় মুখস্থ করো, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু আপনাদের মুখস্থ করাইনি, মুখস্থ করাইছি, কেউ বলতে পারবেন না যে মুখস্থ করাইছি, ঠিক আছে? এবার আসেন সামনে আগে কনক্লুশনটা দেখি, কনক্লুশনটা দেখি আমরা, ঠিক আছে? কনক্লুশনটা কি আছে দেখেন, সিন্স এবং ফ্রম কখন হবে এটার একটু একটা কনক্লুশন দিই, ঠিক আছে? সিন্স, আপনার সিন্সের কথা যদি বলতে হয়, যদি আমরা সিন্সের কথা বলি, সিন্স কোথায় কোথায় হবে এবং ফ্রম কোথায় কোথায় হবে এইটার একটা কনক্লুশন দিই, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে, এক কথা হচ্ছে সিন্স আর একটা কথা হচ্ছে ফ্রম, এই দুইটা কোথায় কোথায় হবে, ঠিক আছে? এখন এটার যদি আমরা কনক্লুশন দেই তাহলে এবার বোঝার চেষ্টা করেন। সিন্সের কথা যদি বলতে হয় তাহলে সিন্স হচ্ছে আপনার প্রেজেন্টেও বসতে পারবে, প্রেজেন্টের জন্য বসতে পারবে এবং পাস্টের জন্য বসতে পারবে। কোথায় কোথায় বসতে পারবে? প্রেজেন্টের জন্য বসতে পারবে এবং পাস্টের জন্য সিন্স বসতে পারবে, ঠিক আছে? আর যদি ফ্রমের কথা বলতে হয় তাহলে ফ্রমের জন্য হচ্ছে আপনার আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো? ফ্রম আমরা 3টা ক্ষেত্রে ইউজ করতে পারবো, এক প্রেজেন্টেও ইউজ করতে পারবো, প্রেজেন্টে ইউজ করতে পারবো, পাস্টে ইউজ করতে পারবো এবং ফিউচারে ইউজ করতে পারবো, ফিউচারেও ইউজ করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারবো, পাস্ট টেন্সে ইউজ করতে পারবো, ফিউচার টেন্সে ইউজ করতে পারবো, কোনটা? ফ্রম। কিন্তু সিন্স কোথায় কোথায় ইউজ করব? সিন্স শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট, আর কোথাও না। সিন্স কোথায় কোথায় ইউজ করব? শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্টে, ঠিক আছে? তাহলে এবার এই এক্সাম্পলগুলো আমরা ফিল আপ করি, চলেন। কি বলা আছে? লাস্ট উইক, ঠিক আছে? আচ্ছা এখানে যদি আপনাদের একটা প্রশ্ন করি, সিন্স এবং ফর্মের সাথে পার্থক্যটা কি? দেখেন, যেখানে আমি সিন্স ব্যবহার করতে পারি সেখানে কিন্তু ফর্মও ব্যবহার করতে পারবো, তাই না? কিন্তু যেখানে আমি ফর্ম ব্যবহার করতে পারি সব ক্ষেত্রে কি আমি সিন্স ব্যবহার করতে পারবো? সব ক্ষেত্রে কিন্তু সিন্স ব্যবহার করতে পারবো না, কারণ এখানে একটা ব্যবধান হচ্ছে যে ফিউচারে। কোথায় ব্যবধান বলেন তো? ফর্মটা শুধু ফিউচারে ব্যবহৃত হবে, ঠিক আছে? ফিউচারে ব্যবহৃত হবে, আবার কোথায় ব্যবহৃত হতে পারে? প্রেজেন্টেও ব্যবহৃত হতে পারে, পাস্টেও ব্যবহৃত হতে পারে। তার মানে প্রেজেন্ট এবং পাস্টের জন্য আমি সিন্সের জায়গায় ফর্মও ব্যবহার করতে পারবো, আবার ফর্মের জায়গায় সিন্সও ব্যবহার করতে পারবো। কিন্তু যদি ফিউচার হয়, যদি ফিউচার হয় সেক্ষেত্রে শুধুমাত্র কি হবে? ফর্ম হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা সলভ করি, চলেন। লাস্ট উইক, লাস্ট উইক তাহলে আমরা কি বসবো, কি বসাবো এখানে? সিন্স নাকি ফ্রম? একটু কমেন্ট করেন। লাস্ট উইক, লাস্ট উইকের জায়গায় কি বসাবো? সিন্স নাকি ফ্রম, নাকি দুইটাই? লাস্ট উইক যে আছে এখানে আমরা কি ব্যবহার করব? সিন্স, ফ্রম নাকি দুইটাই? লাস্ট উইক যে আছে এখানে এটার জন্য আমরা সিন্স, ফ্রম দুইটাই ব্যবহার করতে পারবো, নাকি সিন্স ব্যবহার করতে পারবো, নাকি ফ্রম ব্যবহার করতে পারবো? কোনটা? দেখি একটা কমেন্ট দেখবো, তারপরে হচ্ছে আমি বলবো। বলেন তো কি হবে? লাস্ট উইক সিন্স, ফ্রম দুইটাই হবে, নাকি শুধু সিন্স হবে, নাকি শুধু ফ্রম হবে? আচ্ছা, সকল সিন্সই ফ্রম, কিন্তু সকল ফ্রম সিন্স না। সকল খারি খারক, সকল খারক কি খান নয়, এরকম ছিল না কিছু একটা? ওরে কথা, যাক সুন্দর কথা বলেছেন। আচ্ছা দেখেন, লাস্ট উইক হলে কি কি হতে পারে? সিন্সও হতে পারে, ফ্রমও হতে পারে, তাই না? কারণ লাস্ট মানে কি? পাস্টের সময়টাকে বোঝানো হচ্ছে, পাস্টের স্পেসিফিক টাইমটাকে বোঝানো হচ্ছে। যদি পাস্টের স্পেসিফিক টাইম হয় তাহলে সিন্সও ব্যবহৃত হতে পারবে, ভেরি গুড, আবার ফ্রমও ব্যবহৃত হতে পারবে, ফাইন। আচ্ছা নেক্সট উইক, নেক্সট উইক কি? এখানে কি হবে? এখানে কি দুইটাই হবে? নেক্সট উইকের কথা বলা আছে, নেক্সট উইকের জন্য কি হবে বলেন তো? দুইটাই হবে নাকি একটা হবে? নেক্সট উইকের জন্য কি হবে? নেক্সট উইকের জন্য ফ্রম হবে, ভেরি গুড। তার মানে এখানে কি হবে? ফ্রম হবে। তারপরে কামিং উইক, এটাও ফিউচার, তাহলে এখানেও কি হবে? ফ্রম হবে। ফ্লোয়িং উইক, ফ্লোয়িং উইক দ্বারা কি বোঝায়? ফিউচারকেই বোঝায়, ঠিক আছে? যে উইকটা আসতে আসে, তাহলে এখানেও কি হবে? ফ্রম হবে। টাইম ইমমেমোরিয়াল, দেখেন টাইম ইমমেমোরিয়াল এই কথাটা মনে আছে? পড়াইছিলাম।
টাইম ইমেমোরিয়াল দ্বারা কি বোঝানো হয়, যে সময়টা আপনি ভুলতে পারেন না সেই সময়টাই তো, তার মানে পাস্টের একটা সময়। যদি পাস্টের সময় হয় তাহলে সেখানে কি সিন্সও ব্যবহৃত হতে পারবে এবং ফ্রমও ব্যবহৃত হতে পারবে। ক্লিয়ার সবাই? বলেন যে এইটুকু বুঝতে পারছেন কিনা। নেক্সট ক্লাসে এই সিন্স এবং ফ্রমের কনফিউশনটা আরও দূর করে দেব নেক্সট ক্লাসে, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে আমাদের স্টেপটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, ঠিক আছে? আগে বলেন যে এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা। আজকের ক্লাস আর কন্টিনিউ করব না, এতটুকুই রাখবো। সবাই কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা, আর ক্লাস কেমন লাগছে মতামত চাই।